ওকে, শোনা যাচ্ছে আমার কথা? শুনতে পাচ্ছ সবাই? স্যার, কেউ একজন জয়েন করতে চাইছে। জয়েন করে নিয়েছে তো? কেউ তো এখন ওয়েটিং এ নেই। আচ্ছা স্যার, ঠিক আছে। এখন কেউ ওয়েটিং এ নেই, আমি সবাইকে জয়েন করে নিচ্ছি। হ্যাঁ, লাস্ট একজন ছিল, এই মাত্র জয়েন করলাম। ওকে। আজকে আমরা যে টপিকটা পড়বো কম্পিউটার অর্গানাইজেশনে, সেটা হচ্ছে রেজিস্টার ট্রান্সফার ল্যাঙ্গুয়েজ। ওকে, তোমাদের যেটা যদি আমি সিলেবাসটা একটু দেখি, তো ইউনিট ওয়ানে আমি তোমাদেরকে ফিক্সড পয়েন্ট ফ্লোটিং পয়েন্ট নাম্বারসের একটা রেকর্ডিং পাঠিয়ে এবারে শেয়ার করেছি। সবাই দেখেছো নিশ্চয়ই? দেখেছো সবাই ফিক্সড পয়েন্ট ফ্লোটিং পয়েন্ট নাম্বারস? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, বোঝা গেছে ফিক্সড পয়েন্ট ফ্লোটিং পয়েন্ট নাম্বার। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। একটা একটা এক্সাম্পল দেওয়া ছিল, সেটা করেছো? যেটার এক্সাম টাস্ক দেওয়া ছিল হ্যাঁ লাস্টে? স্যার, করেছি। বেশ, স্যার, করেছি। হ্যাঁ স্যার। ওটা আমাকে পাঠাবে যেটা করেছো। ওকে। আর তো আমরা রেজিস্টার ট্রান্সফার অ্যান্ড মাইক্রো অপারেশনসটা আজকে আমরা কভার করব। তো অ্যাকচুয়ালি কনসেপ্টগুলো পড়তে গেলে পুরো ডিজিটাল ইলেকট্রনিক্সের কনসেপ্ট দরকার, কারণ অ্যারিথমেটিক মাইক্রো অপারেশনস মানেই সেখানে বিভিন্ন গেটস, অ্যাডার, সাবট্রাক্টর, এই সমস্ত কনসেপ্টগুলো সব চলে আসবে। যাই হোক, তো আমরা বুঝতে পারবো যেটা আমরা আজকে বলতে স্যার, চাইছি। হুম। মাইক্রো অপারেশন তো হয়ে গেছিল। মাইক্রো অপারেশন আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম, আমি লাইভে পড়াইনি। মাইক্রো অপারেশন আমি ঠিক আছে স্যার। রেকর্ডিং শেয়ার করেছিলাম। আজকে এটা আমরা একটু পড়বো, কারণ টপিকটা খুব ইম্পর্টেন্ট টপিক। ঠিক আছে, আমরা লাইভে একটু পড়বো এটা, রেজিস্টার ট্রান্সফার মাইক্রো অপারেশনস। আর তোমাদের আমি আজকে তিনটে ভিডিও শেয়ার করেছি, আশা করি সবাই দেখেছো। একটা হচ্ছে বুস অ্যালগোরিদম, মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন অ্যালগোরিদমের মধ্যে আমি একটা পাঠিয়েছি এখন, বুস অ্যালগোরিদম মাল্টিপ্লিকেশনের জন্য। আর ফ্লোটিং পয়েন্ট অ্যারিথমেটিক অপারেশনসটা আমি পড়াবো লাইভে। পাইপলাইনিং পাঠিয়েছি, ভেক্টর প্রসেসর, অ্যারে প্রসেসর তোমাদের মনে হয় পাঠিয়েছি, তাই তো? তো ওই পাইপলাইনিংটা কমপ্লিট হয়ে গেছে। মাল্টিপ্লিকেশন ডিভিশনটা পাঠাবো। আগে তোমরা মাল্টিপ্লিকেশনটা দেখে নাও, বুস অ্যালগোরিদমটা দিয়ে কিছু এক্সাম্পলও সলভ করো। আশা করি দেখলে বুঝতে পারবে, 2 ঘন্টা 20 মিনিটের ভিডিও আছে ওটা একটা। ওটা দেখলে আশা করি বুঝতে পারবে, কোনো সমস্যা হবে না। আর আমরা পাইপলাইনিংটা পুরোটা কভার করে দিয়েছি। ওকে। সো আমরা ইউনিট ওয়ান থেকে এই টপিকটা পড়বো লাইভে, আর ইউনিট টু থেকে আমরা ফ্লোটিং পয়েন্ট অ্যারিথমেটিক অপারেশনস পড়বো, আর কন্ট্রোল মেমোরি পড়বো, কন্ট্রোল মেমোরি, যেটা আমাদের মাইক্রো প্রোগ্রাম কন্ট্রোল। ওকে। দেন ইউনিট থ্রি থেকে বাকি যেগুলো হবে সেগুলো সব আমরা লাইভ পড়বো। ওকে, ইউনিট থ্রি থেকে পুরোটা। তো আমি মাঝে মাঝে হয়তো কিছু কিছু রেকর্ডিং প্রোভাইড করব, কারণ খুব ফাস্ট একটা মানে কনসেপ্ট, আর অনেক বড় সিলেবাসটা কিন্তু অনেক বড়, কারণ এখানে আবার 8086 মাইক্রো প্রসেসর চলে এসছে, ইন্টেল 8086 মাইক্রো প্রসেসর। ওকে। তার আবার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং আছে, আবার সেখানে অ্যাসেম্বলার ডিরেক্টিভ আছে। যাই হোক, আবার লাস্ট আবার ক্যাশ মেমোরি আছে, আবার ভার্চুয়াল মেমোরি আছে। তো এ আবার ইন্টারফেসিংও আছে এখানে। তো অনেক বড় সিলেবাস। যাই হোক, আমরা রেকর্ডের সেশন প্লাস লাইভ ক্লাস নিয়ে এটাকে আমরা কমপ্লিট কভার করব। ওকে, চলো। তো মাইক্রো অপারেশন যারা দেখেছো, রেজিস্টার ট্রান্সফার মাইক্রো অপারেশন যারা দেখেছো ভিডিওটা, যেটা আমি শেয়ার করেছিলাম অনেক দিন আগে, তো তারা সবাই বুঝতে পেরেছো? আজকে আমি একবার লাইভ করবো, আরেকবার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। সবাই বুঝতে পেরেছো যারা দেখেছো ভিডিওটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বুঝতে পারবো। ওকে। তো আজকে আমরা এটাকে একটু লাইভ পড়ি, দেখো আর একটু ইন্টারেস্টিং লাগবে, আর একটু বুঝতে সুবিধা হবে। ওকে। তো ঠিক আছে, চলো আমরা যদি শুরু করি। আর আমি এরার কারেক্টিং কোডের কোনো ভিডিও দিয়েছিলাম, এরার কারেক্টিং কোডস, যেখানে আমরা হ্যাঁ প্যারিটি, স্যার। ইভেন প্যারিটি, ওয়ার্ড প্যারিটি দেখিয়েছি, দিয়েছিলাম। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ছিল। ওকে, ওকে, ওকে। তো ওটা একটু যা দেখোনি একটু দেখে নেবে অবশ্যই, আর একটু দেখে নেবে, দেখলে পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, সে নিয়ে কোনো সন্দেহ নেই। একটু দেখে নেবে সবাই। চলো আমরা আজকে শুরু করি। তো রেজিস্টার ট্রান্সফার ল্যাঙ্গুয়েজ, তো এটা বা রেজিস্টার ট্রান্সফার বা মাইক্রো অপারেশন, সেটা আমি কিন্তু সেপারেট করে আর কোনো আজকের জন্য কোনো রেকর্ডিং দেবো না। আমি তো অলরেডি রেকর্ডিং তোমাদের প্রোভাইড করেছি। তো এই ক্লাসে কিন্তু কোনো রেকর্ডিং আমি দেবো না, এটা অলরেডি তোমাদের দেওয়া আছে ক্লাসরুমে, সবাই একটু দেখবে তাহলেই হবে। ওকে। সো ফার্স্ট আমরা চলে আসবো ইন্ট্রোডাক্টরি কনসেপ্টে। ওকে, ফার্স্ট চলে আসবো আমরা ইন্ট্রোডাক্টরি কনসেপ্টে। ইন্ট্রোডাকশন, আমি এটাকে খুব সংক্ষেপে বলার চেষ্টা করব পুরো বিষয়টা। আহ, মানে যেভাবে বললে তোমরা বুঝতে পারবে সেরকমই বলবো। তো ফার্স্ট একটু ইন্ট্রোডাকশনের কনসেপ্টে চলে যাই আমরা। আহ, আমরা ডিজিটাল সিস্টেম নিয়ে আমরা কাজ করছি। আমাদের কম্পিউটার কিন্তু ডিজিটাল কম্পিউটার, তাই না? আমাদের কম্পিউটারটা হচ্ছে কিন্তু ডিজিটাল কম্পিউটার, কারণ সেখানে সব ডিজিটাল আমাদের সব ডিভাইসগুলো আমরা নিয়ে কাজ করি অ্যাকচুয়ালি, ডিজিটাল কম্পিউটার বা ডিজিটাল সিস্টেম। তো এই ডিজিটাল সিস্টেম
যখন তৈরি করা হয় তখন ডিফারেন্ট ডিজিটাল হার্ডওয়্যার মডিউল নিয়ে এগুলোকে তৈরি করা হয়। এই ডিজিটাল সিস্টেম বলো বা ডিজিটাল আমাদের কম্পিউটার বলো বা ডিজিটাল সিস্টেম বলো। তো যে হার্ডওয়্যার মডিউলগুলো দিয়ে তৈরি করা হয় সেই হার্ডওয়্যার মডিউলগুলো কিন্তু ডিফারেন্ট টাইপের ইনফরমেশন প্রসেসিং তারা করতে পারে, মানে ইনফরমেশনগুলোকে তারা এক্সিকিউট করতে পারে বা প্রসেস করতে পারে। আবার ডিজিটাল সিস্টেম তারা কিন্তু ভ্যারি করে তাদের সাইজের ওপরে। কোনো ডিজিটাল সিস্টেম হয়তো তোমার হয়তো ল্যাপটপ তার সাইজটা ছোট, ডেস্কটপ তার তুলনায় সাইজটা বড়, ওকে, পাম টপ তার সাইজটা আরও ছোট। তো ডিজিটাল সিস্টেমের কিন্তু সাইজটা কিন্তু ভ্যারি করে। আবার কমপ্লেক্সিটিও কিন্তু ভ্যারি করে। আমার ধরে নাও হয়তো আমি হয়তো ধরে নাও কিছু এমন কিছু আইসি ব্যবহার করেছি আমার কোনো একটা ডিজিটাল সিস্টেম কনফিগার করতে গিয়ে, যে আইসিগুলো হয়তো তোমার ধরে নাও খুব কমপ্লেক্স বা তাদের ইন্টার কানেকশনসটা ধরে নাও হয়তো খুব কমপ্লেক্স। তো সেক্ষেত্রে আমাদের কমপ্লেক্সিটি বাড়বে, তাদের কমপ্লেক্সিটি আমাদের বাড়ছে। তো যে মডিউলগুলোকে দিয়ে আমরা কোনো ডিজিটাল কম্পিউটারকে আমরা তৈরি করতে পারি বা ডিজিটাল সিস্টেমকে আমরা তৈরি করতে পারি, সেই কম্পোনেন্টগুলোর মধ্যে বা সেই মডিউলগুলোর মধ্যে আমরা বলতে পারি যেমন রেজিস্টার একটা মডিউল, যেটা আমাদের ডিজিটাল কম্পিউটার বা ডিজিটাল সিস্টেম তৈরি করতে গেলে আমাদের কাজে লাগে। রেজিস্টার, আমরা নামটা আমরা সবাই শুনেছি রেজিস্টারের নাম, যার মধ্যে আমরা টেম্পোরারিলি কোনো ডেটাকে আমরা স্টোর করে রাখতে পারি। ডিফারেন্ট টাইপের রেজিস্টার হতে পারে, যেমন ধরে নাও বলতে পারি আমরা R0 রেজিস্টার, R1 রেজিস্টার, এভাবে তোমাদের কিন্তু আপ টু R7 পর্যন্ত আছে, 8টা রেজিস্টার আছে R0 থেকে R7 ইন জেনারেল, ওকে, যার মধ্যে আমরা টেম্পোরারিলি কোনো ডেটাকে আমরা স্টোর করে রাখতে পারি। আর এই রেজিস্টার যখন তৈরি করা হয় তখন রেজিস্টার তোমার তৈরি করা হয় বেসিক্যালি কিছু ফ্লিপ ফ্লপ দিয়ে, ওকে। আমাদের ফ্লিপ ফ্লপ হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিট, যে ফ্লিপ ফ্লপের মধ্যে আমরা অ্যাট এ টাইম একটা ফ্লিপ ফ্লপের মধ্যে আমরা 1 বিটকে আমরা স্টোর করতে পারি, আইদার 0কে স্টোর করতে পারবো কিংবা আমরা 1কে স্টোর করতে পারি, দ্যাট ইজ কল ফ্লিপ ফ্লপ। তো এই ফ্লিপ ফ্লপ নিয়ে আমাদের তৈরি হয় রেজিস্টার। যদি আমি বলি যে একটা রেজিস্টার তার সাইজ যদি বলি তোমার 8 বিট, তাহলে এই R0 স্যার এগুলো কি সিএসএ তে আছে এই ফ্লিপ ফ্লপ রেজিস্টার? হ্যাঁ, তো সিএসই তো পড়ছি আমরা সিএসই পড়ছি। না আমি বলছিলাম মানে ইন ব্রিফ এগুলো আমার মনে হচ্ছে ইলেকট্রনিক্সে আছে। তা আমাদের ইলেকট্রনিক্সের একটা পার্টই তো এখানে আছে, ডিজিটাল ইলেকট্রনিক্স। তো ইলেকট্রনিক্সের পার্ট, আর সিএসও পড়তে গেলে তো ডিজিটাল ইলেকট্রনিক্সের কনসেপ্ট জানতে হবে। তুমি তো কম্পিউটার কিভাবে কাজ করে সেটা তুমি জানছো, তোমার তো এখানে ইলেকট্রনিক্স ডিভাইস তো থাকবেই বা ইলেকট্রনিক্স কম্পোনেন্ট তো তোমার থাকবেই, ওকে। তো সিএসও কোনোভাবেই পড়ছিলাম তো তাই বললাম। আমাদের সিএসও কোনোভাবেই কিন্তু ডিজিটাল ইলেকট্রনিক্স থেকে আলাদা নয়। তার কনসেপ্ট আমাদের প্রিরিকুইজিট নলেজ দরকার ডিজিটাল ইলেকট্রনিক্সের, তার জন্য আমি অনেক ভিডিও শেয়ার করেছি অলরেডি ডিজিটাল ইলেকট্রনিক্সের উপরে, ওকে। যাই হোক, আমাদের জানতে হবে, শিখতে হবে। তো এই ফ্লিপ ফ্লপ নিয়ে আমাদের তৈরি হয় রেজিস্টার। তো একটা 8 বিট রেজিস্টারকে তৈরি করতে গেলে আমাদের বেসিক্যালি 8টা ফ্লিপ ফ্লপ লাগে। কেন 8 নাম্বার অফ ফ্লিপ ফ্লপ লাগে? কেন না, যেহেতু একটা ফ্লিপ ফ্লপের মধ্যে আমরা 1 বিটকে স্টোর করতে পারি, তাহলে আমার যেটা 8 বিট যেটা রেজিস্টার তার মধ্যে আমরা 8টা বিটকে রাখতে পারবো। তাহলে 8টা বিটকে রাখতে গেলে আমার 8টা ফ্লিপ ফ্লপ দরকার। তো 8টা ফ্লিপ ফ্লপ দিয়ে কিন্তু একটা 8 বিট রেজিস্টার তৈরি করা হয়। যদি কোনো রেজিস্টারের সাইজ তোমার 64 বিট রেজিস্টার হয়, তার মধ্যে কিন্তু তোমার 64 নাম্বার অফ ফ্লিপ ফ্লপ আছে। এবার সেটা তোমার ডিফারেন্ট টাইপের ফ্লিপ ফ্লপ হতে পারে। আমরা ডিফারেন্ট টাইপের ফ্লিপ ফ্লপ মানে তোমার ধরো আমরা এসআর ফ্লিপ ফ্লপের নাম শুনেছি, আমরা ডি ফ্লিপ ফ্লপের নাম শুনেছি, আমরা টি ফ্লিপ ফ্লপের নাম শুনেছি, জেকে ফ্লিপ ফ্লপ আছে, ওকে। তারপর তোমার মাস্টার স্লেভ জেকে ফ্লিপ ফ্লপ আছে। তো এগুলো সব কিন্তু ফ্লিপ ফ্লপের কনসেপ্ট। এটা কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের সিকোয়েন্সিয়াল সার্কিটের মধ্যে আছে, ওকে। তো এটা পড়ে আসা উচিত তোমাদের, কিন্তু এফটিপিলি সাবজেক্টের মধ্যে কিন্তু ফ্লিপ ফ্লপের কনসেপ্ট ছিল। যাই হোক, তো আমরা অত ডিটেলসে যাচ্ছি না। তো 64 বিট কোনো রেজিস্টারকে কনফিগার করার জন্য আমার কিন্তু 64 নাম্বার অফ ফ্লিপ ফ্লপ আমাদের দরকার, ওকে। 64 নাম্বার অফ ফ্লিপ ফ্লপ আমাদের দরকার। তাহলে আমার ডিজিটাল কম্পিউটার বা ডিজিটাল সিস্টেমকে কনফিগার করার জন্য আমার একটা যে মডিউল দরকার তার নাম হচ্ছে রেজিস্টার। সেকেন্ড যে মডিউলটা আমার দরকার তার নাম হচ্ছে ডিকোডার, ওকে, যার কাজ হচ্ছে তোমার ডিকোডিং পারপাসে ব্যবহার করা হয় ডিকোডারকে। এই ডিকোডার তোমার কিন্তু একটা কম্বিনেশনাল সার্কিট, ওকে, যার কাজ হচ্ছে ডিকোডিং করা। তো কেমন দেখতে হয় ডিকোডার? না, তোমার দেখতে হয় এরকম ভাবে, এটা কিন্তু একটা কম্বিনেশনাল সার্কিট, মানে আউটপুটটা তোমার ডিপেন্ড করবে ইনপুটের ওপরে। এর সাইজগুলো কিরকম হয়, স্পেসিফিকেশন কেমন হয়, না 2x4 ডিকোডার হয়, 3x8 ডিকোডার হয়। তার মানে কি না, আমার দুটো ইনপুট, এই ডিকোডার সার্কিটে তোমার দুটো ইনপুট থাকে আর আমার 4টে আউটপুট থাকে, তাকে আমরা বলি 2x4 ডিকোডার। যদি কোনো ডিকোডার সার্কিট আমার 3টে ইনপুট থাকে 8টা আউটপুট থাকে, তাকে আমরা বলবো 3x8 ডিকোডার, ওকে। আমি ধরুন ইনপুটগুলোর নাম দিলাম হয়তো I0 I1, আমার ধরুন আউটপুটগুলো আমি তোমার লেবেলিং করলাম O0 O1 O2 O3। এর কাজ কিন্তু ডিকোডিং করা। ডিকোডিং করা মানে অ্যাকচুয়ালি কিন্তু ভাঙা, ওকে, বা ব্রেক ডাউন করা।
ওকে, তো আমরা এই ডিকোডিং পারপাসে কিন্তু আমরা ইউজ করি ডিকোডারকে। এটা কিন্তু একটা কম্বিনেশনাল সার্কিট। তো এটা আরেকটা কম্পোনেন্ট আমাদের কোনো ডিজিটাল কম্পিউটার বা কোনো ডিজিটাল সিস্টেমকে কনফিগার করার জন্য। এছাড়াও আমাদের আছে কিছু অ্যারিথমেটিক কিছু এলিমেন্ট, অ্যারিথমেটিক অপারেশন পারফর্ম করার জন্য কিছু অ্যারিথমেটিক কিছু এলিমেন্টের প্রয়োজন পড়ে। যেমন ধরুন হয়তো অ্যারিথমেটিক অ্যাডার বা অ্যারিথমেটিক সাবট্রাক্টর, বা তোমার ধরুন হয়তো আমাদের আরো তোমার ধরুন হয়তো কম্প্যারেটর। এইগুলো হেল্প নিয়ে কিন্তু আমরা অ্যাডিশন সাবট্রাকশন, আমরা ধরুন হয়তো কম্প্যারিজন, এই সমস্ত কাজগুলো কিন্তু আমরা করতে পারি ডিফারেন্ট টাইপের অ্যারিথমেটিক এলিমেন্টের হেল্প নিয়ে। তো আমাদের কিন্তু যে কোনো অ্যারিথমেটিক এলিমেন্ট কিন্তু তোমার থাকে যে কোনো ডিজিটাল কম্পিউটার বলো বা ডিজিটাল সিস্টেমকে কনফিগার করার জন্য। এছাড়াও আমাদের কিছু কন্ট্রোল লজিক থাকে। ওকে, কন্ট্রোল লজিকের থ্রু দিয়ে আমরা কোনো অপারেশনসকে কন্ট্রোল করতে পারি। আমার অপারেশনটা কোন লজিকের উপরে বেস করে পারফর্ম করা হবে, তার কি রুলস থাকবে, তার কি সিনট্যাক্স থাকবে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমাকে কন্ট্রোল লজিকটা আমাকে ডিফাইন করে। ওকে, তো এই ভেরিয়াস মডিউলস গুলো ইন্টার কানেক্টেড হয়ে, এছাড়া আমার জন্য আরো তো মডিউল আছে, যেমন ধরো সিপিইউ আছে, অ্যারিথমেটিক লজিক ইউনিট আছে, কন্ট্রোল ইউনিট আছে, মেমোরি ইউনিট আছে, এগুলো তো আছেই। ওতে তাই এই সমস্ত ডিভাইসগুলো বা মডিউলগুলো তারা কিন্তু ইন্টার কানেক্টেড হয়ে আমার একটা ডিজিটাল কম্পিউটার সিস্টেমকে ফরমেশন করে বা তৈরি করে। ওকে, তাহলে আমরা ডিজিটাল মডিউলস বা ডিজিটাল কম্পিউটার্স বা ডিজিটাল মডিউলসকে সব থেকে ভালোভাবে আমরা ডিফাইন করতে পারি যার সাহায্য নিয়ে, তার নাম হচ্ছে রেজিস্টার। তার নাম হচ্ছে রেজিস্টার। সব থেকে ফাস্টেস্ট মেমোরি ডিভাইসের নাম হচ্ছে রেজিস্টার। সব থেকে ফাস্টেস্ট মেমোরি ডিভাইস, যার স্পিড যেমন বেশি তার কিন্তু কস্ট আবার অনেক বেশি। ওকে, তাহলে এই রেজিস্টারগুলো আমরা কেন ব্যবহার করি? না, এই রেজিস্টারগুলো অ্যাকচুয়ালি কিছু অপারেশনসকে পারফর্ম করতে আমাকে হেল্প করে। আর এই রেজিস্টারের মধ্যে আমরা কোনো ডেটাকে আমরা টেম্পোরারিলি আমরা স্টোর করে রাখতে পারি রেজিস্টারের মধ্যে। আমি বললাম যে আমার R0 একটা রেজিস্টার, যার সাইজ তোমার হচ্ছে 8 বিট। আমি তার মধ্যে কিন্তু 8টা বিটকে আমি রাখতে পারবো, এনি কম্বিনেশন অফ 8টা বিটকে কিন্তু আমি তার মধ্যে রাখতে পারবো। তাহলে আমার তার মানে আমরা একটা রেজিস্টারের মধ্যে আমরা কি স্টোর করতে পারছি না, কোনো ডেটাকে আমরা স্টোর করে রাখতে পারছি রেজিস্টারের মধ্যে। যদি সাইজটা আমার 8 বিট হয় তাহলে আমরা 8 বিট কোনো ডেটাকে রাখতে পারবো। যদি সাইজটা আমার 16 বিট হয় রেজিস্টারের সাইজটা, তাহলে আমরা তোমার 16 বিট কোনো ডেটাকে আমরা স্টোর করে রাখতে পারবো। আর এই রেজিস্টারগুলোর হেল্প নিয়ে আমরা কোনো অপারেশন পারফর্ম করতে পারি। কিরকম অপারেশনস? না, আমি তোমাকে বললাম যে ধরে নাও আমার R0 একটা রেজিস্টার, যার মধ্যে একটা ডেটা আছে, আমার ডেটা তোমার নাম হচ্ছে 05 বা তোমার ভ্যালুটা হচ্ছে 05। আর R1 ধরে নাও আর একটা রেজিস্টার, তার মধ্যে তোমার ধরে নাও আছে হয়তো 04 ফর এক্সাম্পল। কারণ 05টা আমার কিন্তু একটা 8 বিট ডেটা, আর 04টাও কিন্তু আমার একটা 8 বিট ডেটা। কেন বলছি? না, এই যত ডেটাগুলো আমার স্টোর থাকছে রেজিস্টারের মধ্যে, তারা সবাই কিন্তু হেক্সাডেসিমেল নাম্বার। তাহলে 05H আর 04H, তাহলে 05কে আমি কেন 8 বিট বলতে পারি? না, একটা দেখো 05 যদি আমার হেক্সাডেসিমেল নাম্বার হয়, তাহলে 0কে আমরা রিপ্রেজেন্ট করতে পারি 4 বিট দিয়ে, তাহলে 4টে 0। আর 5কে দেখো আমরা রিপ্রেজেন্ট করতে পারছি 0101। আমার কত বিট হলো? এটা দেখো 8টা বিট হচ্ছে। তাহলে R0 এর মধ্যে কিন্তু আমার এই 8টা বিট আছে, যে কিন্তু রিপ্রেজেন্ট করছে 05কে। R1 এর মধ্যে দেখো আমার কিন্তু তোমার আছে তোমার 4টে 0 আছে, আর তোমার 4 মানে কি না 0100। তাহলে এই 8টা বিট কিন্তু আমাকে 04কে রিপ্রেজেন্ট করছে। এখন যদি আমি ধরুন একটা কোনো অপারেশনস করি যে অ্যাড R0, R1, তাহলে এই অ্যাড ইনস্ট্রাক্ট, এটা কিন্তু একটা ইনস্ট্রাকশন অ্যাকচুয়ালি। তাহলে আমি অ্যাড ইনস্ট্রাকশন দিয়ে আমি R0 রেজিস্টারের মধ্যে যে কন্টেন্টটা আছে তার সাথে আমি R1 রেজিস্টারের মধ্যে তোমার যে কন্টেন্টটা আছে তাদের মধ্যে অ্যাডিশন করতে চাইছি। অর্থাৎ 05H এর সাথে এখন 04Hটা তোমার অ্যাডিশন হবে। অ্যাডিশন হওয়ার পর কি পাচ্ছি আমরা? 09 পাচ্ছি। আমি বললাম যে 09টাকে হয়তো আমি R0 এর মধ্যে স্টোর করব। তাহলে আমার এই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হওয়ার পর আমার কিন্তু R0 এর মধ্যে এখন কি স্টোর থাকবে? না 09 থাকবে। আমার কিন্তু অ্যাকচুয়ালি তোমার হেক্স নাম্বারটা স্টোর থাকবে না, আমার কিন্তু এই 09টা তোমার বাইনারি ফর্মে কিন্তু R0 এর মধ্যে স্টোর থাকবে। ধরলাম 0000 এর জন্য, আর 9 মানে তোমার হচ্ছে 1001। তাহলে আমার R0 এর তোমার সাইজ কত? 8 বিট। আমি কিন্তু দেখো 8টা বিটকে কিন্তু আমি এখানে স্টোর করে রাখতে পেরেছি। তাহলে এই রেজিস্টারগুলোর হেল্প নিয়ে আমরা কিন্তু কোনো অপারেশন পারফর্ম করতে পারি, কোনো অ্যারিথমেটিক অপারেশন পারফর্ম করতে পারি। শুধুমাত্র অ্যারিথমেটিক অপারেশনস নয়, আমরা কোনো মুভমেন্ট অপারেশন করতে পারি। যেমন মুভমেন্ট অপারেশন কি জিনিস? ধরে নাও আমার R0 এর মধ্যে একটা ডেটা আছে 05, সাপোজ ফর এক্সাম্পল। আমি এখন চাইছি যে এই R0 এর কন্টেন্টটাকে আমি R1 এ নিয়ে আসবো। ধরে নাও R1 হচ্ছে আমার আর একটা রেজিস্টার। আমি তখন একটা অপারেশন পারফর্ম করলাম যে মুভ R1, R0। তাহলে R0 এর কন্টেন্ট কিন্তু এখন মুভ হবে কোথায়? R1 এর মধ্যে। তাহলে আমার এই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হওয়ার পর আমার কিন্তু R1 এর মধ্যে এখন কন্টেন্টটা কিন্তু চলে এসছে 05, যেটা আগে কিন্তু তোমার R0 এর মধ্যে ছিল। আমি কিন্তু জাস্ট কি করলাম? মুভ করলাম R0 থেকে R1 এর মধ্যে।
তাহলে আমরা কোনো ডেটা ট্রান্সফার অপারেশনও করতে পারি এই ধরনের কোনো রেজিস্টারের হেল্প নিয়ে। তা শুধুমাত্র যে আমাকে অ্যারিথমেটিক অপারেশন করতে আমাকে হেল্প করে রেজিস্টার তা কিন্তু নয়, যে কোনো টাইপের অপারেশনস করতে, এনি কাইন্ড অফ অপারেশনস করতে কিন্তু আমাকে হেল্প করছে রেজিস্টার। ওকে, তার মধ্যে আলটিমেট কিছুই কি থাকছে না, তার মধ্যে আমরা স্টোর করতে পারছি কোনো ডেটা একটা স্পেসিফিক সাইজের। সেই সাইজটা হতে পারে 8 বিট, সেটা হতে পারে 16 বিট, বা সেটা তোমার হতে পারে তোমার 64 বিট বা 32 বিট। ওকে, তাহলে একটা রেজিস্টারের মধ্যে যে ডেটাগুলো স্টোর করা আছে, আমি ধরলাম যে একটা রেজিস্টার R0, তার মধ্যে তোমার কিছু ডেটা স্টোর আছে, আমি ধরলাম এর মধ্যে তোমার ধরলাম 0000 আর তোমার আছে 0101, মানে আমি রেজিস্টারের মধ্যে 5কে স্টোর করেছি। ওকে, একটা রেজিস্টার আছে যার মধ্যে তোমার 5 স্টোর আছে, একটা ডেটা স্টোর করা আছে। ওকে, তাহলে আমি যদি কোনো অপারেশন পারফর্ম করি, যে অপারেশনসটা আমার পারফর্ম হচ্ছে এই 05 এর ওপরে, যে 05টা আমার রেজিস্টারের মধ্যে স্টোর করা আছে, তাহলে তখন সেই অপারেশনসটাকে, যে অপারেশনসগুলো আমার রেজিস্টারের উপরে পারফর্ম করা হয়, তখন সেই অপারেশনসটাকে বলা হয় মাইক্রো অপারেশনস। তখন তার অপারেশনটাকে না আমরা কি বলতে পারি, তাকে আমরা বলতে পারি মাইক্রো অপারেশনস। তা আমি যখন বলি যে হোয়াট ডু ইউ মিন বাই মাইক্রো অপারেশনস, তাহলে মাইক্রো অপারেশন কিন্তু একটা অপারেশনস, যে অপারেশনসটা এক্সিকিউট হয় অন দ্য ডেটা স্টোর ইন রেজিস্টার। তা আমার এই মাইক্রো অপারেশনসটা, আমি হয়তো একটা কোনো মাইক্রো অপারেশন পারফর্ম করছি, ধরে নাও আমার সেই অপারেশনসটা করতে গেলে আমার ধরে নাও হয়তো আমি তোমার R0টাকে তোমার ইউজ করছি, তাহলে আমি কিন্তু এটাকে বলতে পারি এটা একটা অপারেশনস, যেটাকে আমি বলতে পারি মাইক্রো অপারেশনস, কারণ এই অপারেশনসটা আমার যার উপরে পারফর্ম হচ্ছে সেটা হচ্ছে একটা রেজিস্টার। ওকে, আর সেই রেজিস্টারের মধ্যে কি আছে না, কোনো ডেটা আছে। তাহলে আমার ডেটা যেগুলো স্টোর থাকছে রেজিস্টারের মধ্যে, তার উপরে যদি কোনো আমরা অপারেশন পারফর্ম করি, তাকে বলা হয় মাইক্রো অপারেশনস। ওকে, এবার এই মাইক্রো অপারেশনসকে, এটা বেসিক্যালি একটা এলিমেন্টারি একটা অপারেশনস বা একটা বেসিক অপারেশনস, যেটা আমরা একটা বা তার বেশি কোনো রেজিস্টারের মধ্যে হয়তো কোনো ডেটা আছে, তার উপর আমি অপারেট করছি। তুমি ধরে নাও, আমি ধরে নাও R0 এর মধ্যে আমার ধরে নাও 05 আছে, আর ধরে নাও R1 এর মধ্যে ধরে নাও আমার 06 আছে সাপোজ। তাহলে আমার দুটো রেজিস্টার R0 R1, R0 এর মধ্যে 05 আছে আর R1 এর মধ্যে আমাদের 06 আছে। আমি এখন চাইছি যে এই R0 আর R1 দুটোকে নিয়ে একটা অপারেশন পারফর্ম করব। আমি কি করলাম, আমি তোমাকে বললাম যে অ্যাড R0, R1। তাহলে আমার এই অপারেশনসটা করার জন্য দেখো আমি কিন্তু দুটো রেজিস্টারের হেল্প নিয়েছি, R0 আর R1, কারণ R0 এর মধ্যে আমার 5 আছে আর R1 এর মধ্যে আমার 6 আছে। আমাকে যোগটা করতে গেলে কিন্তু R0 কেও দরকার, R1 কেও দরকার। তাহলে এখানে আমি যে অপারেশনসটা পারফর্ম করছি এটাও কিন্তু একটা মাইক্রো অপারেশনস। কারণ কি না, মাইক্রো অপারেশন শুধুমাত্র যে সিঙ্গেল রেজিস্টারের উপরে হয় তা কিন্তু নয়, আমার কিন্তু মোর দ্যান রেজিস্টার কিন্তু এখানে ইনভলভ থাকতে পারে, বা মোর দ্যান রেজিস্টার কিন্তু এখানে পার্টিসিপেট করতে পারে। তাহলে মাইক্রো অপারেশন বেসিক্যালি পারফর্ম করা হয় কার উপরে না, রেজিস্টারের কন্টেন্টের উপরে, যেখানে কিন্তু রেজিস্টারটা আমার একটা রেজিস্টারও হতে পারে বা মোর দ্যান ওয়ান রেজিস্টারও কিন্তু হতে পারে। তাকে আমরা বলছি অ্যাকচুয়ালি মাইক্রো অপারেশনস। তাহলে যদি কোনো অপারেশনস আমার পারফর্ম করা হয় কোনো ডেটার উপরে, যে ডেটা আমার স্টোর থাকে কোনো রেজিস্টারের মধ্যে বা মোর দ্যান ওয়ান রেজিস্টারের মধ্যে, তখন সেই অপারেশনসটাকে আমরা বলতে পারি মাইক্রো অপারেশনস। ওকে, তাহলে হোয়াট ডু মিন বাই মাইক্রো অপারেশন সবাই বুঝতে পেরেছো, কাকে মাইক্রো অপারেশন বলা হয়, কাকে মাইক্রো অপারেশন বলা হয়, সবাই বুঝতে পেরেছো? তো এই মাইক্রো অপারেশনে হ্যাঁ কিছু স্যার। এক্সাম্পল আমরা বলবো, পরে আমরা আরো ডিটেলস এক্সাম্পলে আসবো। আমি কিছু এক্সাম্পল বলছি মাইক্রো অপারেশনে, যেমন ধরো হয়তো আমরা কোনো একটা শিফটিং অপারেশনস পারফর্ম করব। আমরা বিটওয়াইজ শিফট পড়েছি সিতে, তাই না, পড়েছি তো বিটওয়াইজ শিফট, লেফট শিফট, রাইট শিফট এখন আসেনি, তাই না কনসেপ্টে। আমরা ধরো শিফটিং করবো, এটা কোনো রেজিস্টারে কানেক্ট হয়তো আমরা শিফট করবো, 1 বিট বা 2 বিট শিফট করবো। তো শিফটিং কিন্তু একটা মাইক্রো অপারেশনস। আমি ধরো হয়তো কাউন্ট করবো আমার কতগুলো বিট আছে রেজিস্টারের মধ্যে, ওটাও কিন্তু একটা মাইক্রো অপারেশনস। বা ধরো নাও কোনো একটা রেজিস্টারকে হয়তো আমরা ক্লিয়ার করবো, ধরো না হয়তো আমার রেজিস্টার মানে জিরোর মধ্যে ধরো 05 আছে, আমি এখন চাইছি যে রেজিস্টার জিরোটাকে তোমার ধরো রিসেট করে দেবো বা সব জিরো করে দেবো, তাহলে কিন্তু আমাকে এটাকে ক্লিয়ার করতে হবে। তো ক্লিয়ার করার জন্য কিন্তু তোমার ক্লিয়ারটা কিন্তু একটা মাইক্রো অপারেশনস। ওকে, ক্লিয়ারটা একটা মাইক্রো অপারেশনস। বা ধরো আমি লোড করবো রেজিস্টারের মধ্যে কোনো একটা ভ্যালুকে, দ্যাট ইজ আ মাইক্রো অপারেশনস। ওকে, অ্যারিথমেটিক অপারেশনস করছি কোনো, দ্যাট ইজ আ মাইক্রো অপারেশনস। তো এগুলো হচ্ছে আমাদের ডিজিটাল আমাদের মাইক্রো অপারেশনের কিছু এক্সাম্পল। ঠিক আছে, তো এবার মাইক্রো অপারেশনস তো কি সেটা আমরা দেখলাম। তো আমার মাইক্রো অপারেশন করার জন্য আমার কিছু সেট অফ রেজিস্টারের দরকার, যেমন R0, R1, R7 এক্সেট্রা। আর এই সিকোয়েন্স অফ মাইক্রো অপারেশনস গুলো আমরা কিন্তু পারফর্ম করি
কিছু ডেটার উপরে যে ডেটাগুলো আমার স্টোর থাকে রেজিস্টারের মধ্যে। আর একটা রেজিস্টারের মধ্যে আমার কি ইনফরমেশন স্টোর থাকছে না, দ্যাট ইজ কল বাইনারি ডেটা অর বাইনারি ইনফরমেশন। আমরা এখানে বাইনারি ডেটাও বলতে পারি বা বাইনারি ইনফরমেশনও আমরা বলতে পারি। কারণ কি না, আমরা কিন্তু জানি যে রেজিস্টার হচ্ছে একটা ডিজিটাল ডিভাইস বা ডিজিটাল একটা সার্কিট। আর তার মধ্যে কিন্তু আমরা একমাত্র 1 আর 0 কি স্টোর করে রাখতে পারবো। আমরা কিন্তু কোনো র ডেটা কিন্তু এখানে স্টোর থাকবে না, মানে 05 বা 06, তার কিন্তু বাইনারি ফর্মে কিন্তু ডেটাকে আমাকে স্টোর করে রাখতে হবে। আর আমার একটা কন্ট্রোল লজিক থাকে, যে কন্ট্রোল লজিকটা আমার এই মাইক্রো অপারেশনগুলোর যে সিকোয়েন্স তাকে কন্ট্রোল করে, তাকে ইনিশিয়েট করে, যে কখন অ্যাডিশন হবে, কখন লোড হবে, কখন শিফটিং হবে, কখন কাউন্ট হবে বা কখন ক্লিয়ার হবে। তো সেই সমস্ত মাইক্রো অপারেশনসগুলোকে বেসিক্যালি যে ইউনিটটা বা যে লজিকটা আমাকে কন্ট্রোল করতে হেল্প করে তার নাম হচ্ছে কন্ট্রোল লজিক। ওকে, তার নাম হচ্ছে কন্ট্রোল লজিক। তো এটা হচ্ছে বেসিক কনসেপ্ট আমাদের মাইক্রো অপারেশনসের। আমরা ডিফারেন্ট টাইপের মাইক্রো অপারেশনের কথা আমরা জানবো, বা ডিফারেন্ট টাইপের মাইক্রো অপারেশনস আছে, যেমন অ্যারিথমেটিক মাইক্রো অপারেশন, ঠিক আছে, মেমোরি ট্রান্সফার। ওকে, আমরা সেই মাইক্রো অপারেশনে আমরা এক্সাম্পলে আমরা আসবো। মাইক্রো অপারেশনের এক্সাম্পলে আসার আগে আমি প্রথমে মাইক্রো অপারেশনে কিছু এক্সাম্পল আমরা একটু ডিটেলসে দেখি কি কি টাইপের মাইক্রো অপারেশনস আছে, তারপরে আমরা রেজিস্টার ট্রান্সফার ল্যাঙ্গুয়েজে আসবো। রেজিস্টার ট্রান্সফার কি সেটাতে আমরা আসবো। তো মাইক্রো অপারেশনের এক্সাম্পলে বলতে গেলে আমাকে প্রথমে যেটা বলতে হবে সেটা হচ্ছে রেজিস্টার ট্রান্সফার বলতে কি বোঝায়। ওকে, রেজিস্টার ট্রান্সফার। তো আমরা ফার্স্টে রেজিস্টার ট্রান্সফারের একটু কনসেপ্টটা দেখবো, তারপরে আমরা মাইক্রো অপারেশনের এক্সাম্পল দেবো। তো আমরা কম্পিউটারের যে রেজিস্টার, আমাদের প্রত্যেকের কম্পিউটারে কিন্তু রেজিস্টার আছে। যেমন তোমার কম্পিউটারে যেমন যে মাইক্রো প্রসেসর আছে তার উপরে কিন্তু ভ্যারি করে যে তোমার মেশিনে কি কি টাইপের রেজিস্টার থাকবে। ধরো নাও তোমার একটা মেশিন আছে, হয়তো অনেক পুরোনো দিনের মেশিন, ধরো নাও তার মধ্যে হয়তো ইন্টেল 8085 মাইক্রো প্রসেসর আছে বা প্রসেসর আছে। তো তোমার মেশিনে কিন্তু যে রেজিস্টারগুলো থাকবে তার নামগুলো হচ্ছে, তোমার থাকবে এ রেজিস্টার, বি রেজিস্টার, সি রেজিস্টার, ওকে, ডি আছে, ই আছে, ওকে, এইচ আছে, আর এল আছে। এছাড়া তোমার থাকে কিছু আদার কিছু রেজিস্টার আছে, যেমন প্রোগ্রাম কাউন্টার, ওকে, স্ট্যাক পয়েন্টার, ইনস্ট্রাকশন রেজিস্টার, মেমোরি অ্যাড্রেস রেজিস্টার, মেমোরি ডেটা রেজিস্টার। ওকে, এগুলো তোমার কিন্তু তোমার 8085 মেশিনে কিন্তু এই ধরনের রেজিস্টারগুলো কিন্তু তোমার থাকবে। এটা কিন্তু প্রিডিফাইন্ড। আমি বলছি না কিন্তু আমি কিন্তু নামগুলো কিন্তু আমার মতো করে আমি দিচ্ছি না, এটা কিন্তু প্রিডিফাইন্ড। ওকে, ধরে নাও হয়তো কারো একটা মেশিন, তোমার ধরো হয়তো 8086 মাইক্রো প্রসেসর আছে, তার মেশিনে কিন্তু তোমার কিন্তু এই রেজিস্টারগুলো কিন্তু থাকবে না, তার কিন্তু তোমার ডিফারেন্ট সেট অফ রেজিস্টার থাকবে। কি কি? তখন তোমার থাকবে হয়তো এক্স রেজিস্টার, বিএক্স রেজিস্টার, ঠিক আছে, সিএক্স রেজিস্টার, ডিএক্স রেজিস্টার, ওকে, এসপি থাকবে স্ট্যাক পয়েন্টার, বিপি থাকবে বেস পয়েন্টার। ওকে, তারপর তোমার থাকতে পারে হয়তো তোমার সেগমেন্ট রেজিস্টার, তোমার ধরো হয়তো থাকবে তোমার ধরো কোড সেগমেন্ট, হ্যাঁ, এক্সট্রা সেগমেন্ট, ডেটা সেগমেন্ট। ওকে, তারপর তোমার ধরো হয়তো আমি তোমার এখানে আরো তোমার রেজিস্টারের নাম বলতে পারি, যেমন হয়তো তোমার সোর্স ইন্ডেক্স রেজিস্টার, ডেস্টিনেশন ইন্ডেক্স রেজিস্টার। আমি কিন্তু এক্সাম্পল দিচ্ছি। তাহলে আমাদের মাইক্রো প্রসেসর চেঞ্জ হলে কিন্তু আমাদের রেজিস্টারগুলো কিন্তু ভ্যারি করে। আর যত রেজিস্টার আমরা বিভিন্ন মাইক্রো প্রসেসরের জন্য দেখি না কেন, কম্পিউটারের রেজিস্টারগুলোকে কিন্তু বেসিক্যালি ডেজিগনেট করা হয় ক্যাপিটাল লেটার্স দিয়ে, ক্যাপিটাল লেটার্স দিয়ে। আবার অনেক সময় কিছু রেজিস্টারকে তোমার ফলো করে কিছু নিউমেরালস, যেমন হয়তো R0 বা R1, তার মানে দেখো আমার এটা কিন্তু ক্যাপিটাল। আর তারপর দেখো 01টা কিন্তু আমার দেখো নিউমেরিক ভ্যালু বা নিউমেরালস বলা হয় এগুলোকে। ওকে, তাহলে যদি আমরা রেজিস্টারের মধ্যে কিছু স্টোর করতে চাই, তাহলে রেজিস্টারের যে নামগুলো আমার থাকবে, দেখো সমস্ত নামগুলো কিন্তু ক্যাপিটালে। দেখো আমি এখানে 8085 এর মধ্যে আমার যে রেজিস্টারগুলোর নাম লিখেছি, ABCDEHL, দেখো সব কিন্তু ক্যাপসে লিখেছি, তাই না, সব কিন্তু ক্যাপিটালে। আবার দেখো আমি 8086 এর মধ্যে আমার দেখো লিখেছি এক্স, বিএক্স, সিএক্স, ডিএক্স, এসটি, ডিপি, সিএস, সব দেখো কিন্তু তোমার ক্যাপিটালে। ওকে, এবার এখানে একটা ছোট্ট কনসেপ্ট, সেটা হচ্ছে যে আমার যে রেজিস্টারগুলোর নাম হয়তো বললাম প্রোগ্রাম কাউন্টার বা পিসি বলছি, বা তোমার ধরো হয়তো বলছি মেমোরি অ্যাড্রেস রেজিস্টার, সবার কিন্তু এটা করে পারপাস আছে। যে আমার এমনি এমনি নামগুলো কিন্তু এমনি এমনি বলছি না, আমার কিন্তু এই পিসির একটা কাজ আছে, আমার মেমোরি অ্যাড্রেস রেজিস্টার তার একটা পারপাস আছে, তাদের কিন্তু একটা স্পেসিফিক পারপাস আছে। আবার তোমার হয়তো ইনস্ট্রাকশন রেজিস্টার, আইআর বলা হয়, তারও কিন্তু একটা স্পেসিফিক পারপাস আছে। আবার তোমার কিছু প্রসেসরে তোমার কিছু রেজিস্টার, তোমার নাম হচ্ছে তোমার R1, R0, ঠিক আছে, R2, এগুলোকে তোমার বলা হয় কিন্তু প্রসেসর রেজিস্টার। ওকে, আমি একটু আগে বলছিলাম যে আমার যত বিটে রেজিস্টার হবে তার মধ্যে কিন্তু আমার ততগুলো নাম্বার অফ ফ্লিপ ফ্লপ থাকবে। ইন্ডিভিজুয়াল ফ্লিপ ফ্লপ কিন্তু 1 বিটকে স্টোর করতে পারে। আর আমার নাম্বার অফ যদি রেজিস্টার তোমার সাইজ যদি 8 হয়, তাহলে কিন্তু তাকে কনফিগার করতে আমার 8টা ফ্লিপ ফ্লপ লাগবে।
ওকে, এবার রেজিস্টার ট্রান্সফার বলতে কি বোঝায় না, ধরে নাও আমার একটা রেজিস্টারের মধ্যে, সাপোজ রেজিস্টারটার নাম হচ্ছে R1, R1 এর মধ্যে ধরো আমার 05 রাখা আছে, এটা কোনো ডেটা আছে বা কোনো একটা ইনফরমেশন আছে। তাহলে আমি এখন এই R1 এর মধ্যে আমার যে 05 ইনফরমেশনসটা স্টোর করা আছে, আমি এখন চাইছি যে এই ইনফরমেশনসটাকে আমরা R1 রেজিস্টার থেকে তোমার ট্রান্সফার করে আর একটা রেজিস্টারের মধ্যে তোমার রাখবো, সাপোজ ধরো হয়তো R0 আমি তার মধ্যে রাখবো। তো তখন আমাকে যে রেজিস্টার, তখন আমাকে যে মানে যে কাজটা আমাকে করতে হবে সেটা হচ্ছে যে আমাকে R1 থেকে আমাকে কন্টেন্টটাকে আমাকে ট্রান্সফার করতে হবে R0-তে। আমি তখন কি লিখছি দেখো, R0, আমি তখন একটা অ্যারো দিলাম, কিন্তু লেফট অ্যারো কি দিয়েছি, লেফট অ্যারো কি R1, তার মানে কি না R1 এর কন্টেন্টটা আমার দেখো আসছে R0-তে। ওকে, তাহলে এই স্টেটমেন্ট দিয়ে আমরা কিন্তু এই ট্রান্সফারটাকে আমরা বোঝাচ্ছি, এই স্টেটমেন্ট দিয়ে। তাহলে এটাকে তোমার বলা হয় রেজিস্টার ট্রান্সফার, যে আমার একটা রেজিস্টারের কন্টেন্ট তাকে আমি ট্রান্সফার করছি আর একটা রেজিস্টারের মধ্যে। ধরে নেওয়া যাক আমার R2-র মধ্যে একটা কন্টেন্ট আছে, ধরে নাও 06, তাকে যদি আমি এখন R4 এর মধ্যে আনতে চাই, তাহলে আমার স্টেটমেন্টটা কি হবে, বলো? R2-র কন্টেন্টটাকে আমি R4 এর মধ্যে আনতে চাইছি, তাহলে আমার স্টেটমেন্টটা কি হবে? স্যার অ্যাড R4 R2 কি হবে? অ্যাড স্পেস R4 স্পেস R2। অ্যাড কেন বলছি, আমি কি বললাম যে R6 Sorry, R2 এর কন্টেন্টটাকে আমি R4 এ নিয়ে আসবো। আমি এখানে তো R1 এর কন্টেন্টটাকে আমি তো R0-তে নিয়ে এসেছি। আমি কি লিখেছি এখানে? আর আমি এখন R2 এর, R4 অ্যারো R2। তাহলে R4 অ্যারোটা কিন্তু আমার R4 এর দিকে, তারপর তোমার কিন্তু থাকছে হ্যাঁ। R2। ওকে, তাহলে আমরা যে কোনো রেজিস্টার থেকে আমরা যে কোনো রেজিস্টারের মধ্যে কিন্তু তোমার ট্রান্সফার করতে পারছি। এটাকে বলা হয় রেজিস্টার ট্রান্সফার, ওকে, এবার আমরা একটা রেজিস্টারে তোমার ব্লক ডায়াগ্রাম দেখবো, যে রেজিস্টারগুলো কেমন দেখতে হয়। একটা রেজিস্টারে তোমার ব্লক ডায়াগ্রাম দেখবো। ওকে, যেমন ধরে নাও আমি বললাম যে এটা হচ্ছে আমার R1 রেজিস্টার, এটা ধরে নাও R1 রেজিস্টার। ওকে, এটা তোমার হচ্ছে রেজিস্টার R1 বা R বলতে পারো, বা আমি ধরে নাও বললাম রেজিস্টার R1, এটা হচ্ছে আমার রেজিস্টার R1। ওকে, এবার আমি এখন এই রেজিস্টারের মধ্যে তোমার প্রত্যেকটা বিটকে দেখাবো যে আমার বিটগুলো কিভাবে স্টোর থাকে রেজিস্টারের মধ্যে। তুমি ধরে নাও এই তোমার রেজিস্টার, তোমার সাইজটা তোমার হচ্ছে 8 বিট রেজিস্টার, তোমার সাইজটা হচ্ছে 8 বিট। ওকে, সাইজ ইকুয়ালস টু 8 বিট। তাহলে আমার এখানে 8টা বিট থাকবে, ধরো 0 বিট থাকবে, 1 বিট থাকবে, সেকেন্ড 2 3 4 5 6 7। আমি দেখো তোমার স্টার্ট করি কিন্তু 0 থেকে। আমার ধরো এখানে তোমার 1 আছে, এখানে 0 আছে, এখানে 1 আছে, এখানে 0 আছে, এখানে 1 1 0 1, একটা কম্বিনেশনকে আমি রাখলাম। তাহলে আমি এখানে দেখিয়েছি যে আমার রেজিস্টারের মধ্যে তোমার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বিট কিভাবে স্টোর হয়েছে। তাহলে শোয়িং ইন্ডিভিজুয়াল বিটস, আমি এখানে প্রত্যেকটা বিটকে আমি শো করেছি, শোয়িং ইন্ডিভিজুয়াল বিটস ইনসাইড দ্য রেজিস্টার। তাহলে আমি এই রেজিস্টারের মধ্যে তোমার কতগুলো বিটকে রাখতে পেরেছি না 8টা বিটকে রাখতে পেরেছি। ওকে, আবার ধরে নাও আমার আর একটা রেজিস্টার তোমার আছে, ধরো তার নাম হচ্ছে ধরো R2, ধরে নাও R2, আমি তার সাইজটাকে বললাম, তার সাইজ তোমার হচ্ছে 16 বিটের রেজিস্টার। তাহলে আমার দেখো 0 থেকে আপ টু 15 পর্যন্ত আমার বিট থাকবে। তাহলে 0 থেকে তোমার 15 তোমার কতগুলো বিট হয়, 16 নাম্বার অফ বিট হয়, তাই তো, 16 নাম্বার অফ বিট হয়। তাহলে আমি যদি এখন ডিভাইড করি যে তাহলে স্যার কোনটা আমার লো অর্ডার 8 বিট, কোনটা আমার কোনটা হাই অর্ডার 8 বিট, আমি এখন এই দেখো আমার সাইজ দেখো তোমার 16 বিট, আমি এই 16 বিট রেজিস্টারটাকে তোমার দুটো ভাগে ভাগ করছি, দুটো পার্টে ডিভাইড করছি। ঠিক আছে, আমি এই পার্টটাকে বলছি, আমি বলছি পিসিএল। ওকে, পিসিএল বলছি, আর এই পার্টটাকে আমরা বলছি পিসিএইচ। আমি ধরলাম যে রেজিস্টারটার নাম হচ্ছে পিসি, মানে হচ্ছে প্রোগ্রাম কাউন্টার। ওকে, তাহলে আমি তোমার পিসি, তোমার সাইজ কত না 16 বিট, এ কিন্তু রেজিস্টার একটা। এবার এই পিসিটাকে আমি তোমার দুটো 8 বিটে ভাগ করেছি। দেখো এটা হচ্ছে আমার 0 থেকে 7 8টা বিট, আবার দেখো তোমার এটা তোমার হচ্ছে 8 থেকে 15, দেখো আরো 8টা বিট। তাহলে এই বাঁ দিকের যে 8টা বিটকে আমরা বলতে পারি হাই অর্ডার বিট, আর ডান দিকের যে 8টা বিটকে আমি বলতে পারি লো অর্ডার বিট। আমি ঘুরিয়ে বললে বলতে পারি যে এটা হচ্ছে আমার 8 বিট এমএসবি। কেউ মানে সবাই মানে ইগনোর করতে পারছো, এটা আমরা এমএসবি বলি আমরা, এটা হচ্ছে আমাদের 8 বিট এমএসবি, আর এটা হচ্ছে আমাদের 8 বিট এলএসবি, তাই না? তাহলে 8 বিট এলএসবি মানে তোমার হচ্ছে পিসিএল, মানে আমার প্রোগ্রাম কাউন্টারের লো অর্ডার বিট, আর পিসিএইচ মানে হচ্ছে আমার 8 বিট এমএসবি। ওকে, তাহলে আমরা কিন্তু একটা 16 বিট রেজিস্টারকে তোমার দেখো দুটো পার্টে আমরা ডিভাইড করলাম। বাঁ দিকটা সবসময় কিন্তু হাই অর্ডার হয়,
আর ডান দিকে তোমার সবসময় কিন্তু হয় লো অর্ডার। তোমাকে মনে রাখার সুবিধার জন্য তুমি ভাবতে পারো যে এটা হচ্ছে তোমার 8 বিট এলএসবি আর এটা তোমার হচ্ছে 8 বিট এমএসবি। কারণ আমরা জানি যে ধরুন আমার যদি জায়গায় বিট থাকে এরকম, তাহলে এই বিটটাকে বলা হয় এমএসবি বিট আর এই বিটটাকে বলা হয় এলএসবি বিট, তাই না? আর যদি আমার 16 বিট থাকে তাহলে আমি 8 করে ভাগ করে নিলাম। তুমি বাঁ দিকের 8টাকে বলছি 8 বিট এমএসবি আর ডান দিকের 8টাকে বলছি 8 বিট এলএসবি। ওকে, তাহলে এটা হচ্ছে একটা ব্লক ডায়াগ্রাম অফ আ রেজিস্টার। একটা রেজিস্টার তোমার কেমন দেখতে হয়। ওকে, তাহলে আমরা রেজিস্টার ট্রান্সফার মানে আমরা বুঝতে পেরেছি। আমরা রেজিস্টার ট্রান্সফার মানে বুঝতে পেরেছি যে আমার একটা সোর্স রেজিস্টার আছে আর আমার একটা ডেস্টিনেশন রেজিস্টার আছে। তো রেজিস্টার ট্রান্সফারের কাজ কি? না সোর্স রেজিস্টার থেকে কন্টেন্টটাকে ট্রান্সফার করে সে কিন্তু ডেস্টিনেশন রেজিস্টারের মধ্যে স্টোর করবে। ধরে নেওয়া যাক আমার R5 একটা সোর্স রেজিস্টার আর ধরে নাও R6 তোমার হচ্ছে ডেস্টিনেশন রেজিস্টার। R5 এর মধ্যে তোমার একটা কন্টেন্ট আছে ধরে নাও 07। আমি এখন চাইছি যে R5 থেকে কন্টেন্টটাকে আমি এখন ট্রান্সফার করব R6 এর মধ্যে। সো আমার স্টেটমেন্টটা হবে R6 অ্যারো R5। দেখো অ্যারোটা কিন্তু আমার দেখো লেফট অ্যারো কি আছে, মানে R5 থেকে কিন্তু ডিরেকশনসটা আমার R6 এর দিকে আছে। কেন? না আমি R5 থেকে আমি তোমার ট্রান্সফার করছি আমার ইনফরমেশনসটাকে R6 এ। দ্যাট ইজ দ্য বেসিক অর্গানাইজেশনস বা বেসিক ব্লক ডায়াগ্রাম অফ আ রেজিস্টার। ওকে, তাহলে এটাকে আমরা বলছি রেজিস্টার ট্রান্সফার। এটাকে আমরা বলছি রেজিস্টার ট্রান্সফার। এবারে রেজিস্টার ট্রান্সফারের পর আমরা এখন তোমার যেটাতে যে কনসেপ্টটা আমরা আসবো সেটা হচ্ছে যে হোয়াট ডু ইউ মিন বাই রেজিস্টার ট্রান্সফার ল্যাঙ্গুয়েজ বলতে আমরা কি বুঝি। রেজিস্টার ট্রান্সফার তো বুঝলাম, এবার রেজিস্টার ট্রান্সফার ল্যাঙ্গুয়েজ বলতে আমরা কি বুঝি সেটা আমরা একটু দেখবো। ওকে, তো RTL বলা হয় রেজিস্টার ট্রান্সফার ল্যাঙ্গুয়েজ। ওকে, ল্যাঙ্গুয়েজ মানে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, কিন্তু এটা কিন্তু গুলিয়ে ফেলো না, এটা কিন্তু কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়। এটা কেন ল্যাঙ্গুয়েজ বলা হচ্ছে তার রিজনটা আমরা বলবো। না ধরে নাও তো আমি কিছু সিম্বলিক নোটেশন দিয়ে আমরা কিন্তু কোনো মাইক্রো অপারেশনসকে আমরা ডিনোট করতে পারি। ঠিক আছে, সিম্বলিক নোটেশন মানে কি? না ধরে নাও হয়তো আমরা একটা কোনো রেজিস্টার ট্রান্সফার করছি, তার জন্য হয়তো আমরা একটা সিম্বলিক নোটেশন ব্যবহার করুন। হয়তো R2 অ্যারো দিয়ে তোমার লিখছি হয়তো R1, মানে আমরা রেজিস্টার ট্রান্সফার করলাম R1 থেকে R2 তে, বা তোমার ধরে নাও হয়তো আমি লিখছি হয়তো R4 অ্যারো দিয়ে তোমার লিখলাম হয়তো R3। সব কিন্তু তোমার সিম্বলিক নোটেশন, সব কিন্তু তোমার সিম্বলিক নোটেশন। তাহলে এগুলোর হেল্প নিয়ে কিন্তু আমরা কোনো মাইক্রো অপারেশনসকে আমরা ইন্ডিকেট করতে পারি। ওকে, আমরা কিন্তু কোনো মাইক্রো অপারেশন কিন্তু আমরা ইন্ডিকেট করতে পারি এই সিম্বলিক নোটেশনগুলোর হেল্প নিয়ে। এবার এই যে সিম্বলিক নোটেশনগুলো আমরা ব্যবহার করছি কোনো মাইক্রো অপারেশনকে ডেসক্রাইব করার জন্য, আর এই মাইক্রো অপারেশনগুলোর হেল্প নিয়ে আমরা কিন্তু ডিফারেন্ট রেজিস্টারের মধ্যে আমরা ট্রান্সফার করতে পারছি। তাহলে যে সিম্বলিক নোটেশনগুলোকে ব্যবহার করে আমরা মাইক্রো অপারেশনগুলোকে ডেসক্রাইব করতে পারি, আর যে মাইক্রো অপারেশনসগুলো আমার ডিফারেন্ট রেজিস্টারের মধ্যে কিন্তু আমার কন্টেন্টগুলোকে ট্রান্সফার করতে হেল্প করছে, তখন সেই ল্যাঙ্গুয়েজটাকে বা ওই সিকোয়েন্স অফ মাইক্রো অপারেশনসকে আমরা এক কথায় বলতে পারি রেজিস্টার ট্রান্সফার ল্যাঙ্গুয়েজ। ওকে, তাকে আমরা বলতে পারি রেজিস্টার ট্রান্সফার ল্যাঙ্গুয়েজ। কারণ আমি এখানে কিছু সিম্বলিক নোটেশন দিয়ে আমরা কাজ করছি, আর এই যে সিম্বলিক নোটেশনগুলো তোমার কিন্তু আমার ডিফারেন্ট সিম্বলিক নোটেশন তোমার কিন্তু ডিফারেন্ট অপারেশনকে ইন্ডিকেট করছে, দ্যাট ইজ কল্ড মাইক্রো অপারেশনস। তাহলে এই মাইক্রো অপারেশনসগুলো আমরা হেল্প নিয়ে আমরা একটা রেজিস্টার থেকে অন্য একটা রেজিস্টারের মধ্যে আমরা কিছু ট্রান্সফার করছি, বা আমি হয়তো R1 থেকে R4 এ ট্রান্সফার করেছি, বা R5 থেকে R6 এ ট্রান্সফার করেছি, তাহলে এটাকে তোমার কম্বাইনলি আমরা বলছি রেজিস্টার ট্রান্সফার ল্যাঙ্গুয়েজ। ওকে, তাহলে এই ল্যাঙ্গুয়েজটা কিন্তু অ্যাকচুয়ালি তোমার নেওয়া হয়েছে প্রোগ্রামারের কাছ থেকে। যে প্রোগ্রামার তোমার কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে অ্যাপ্লাই করে কোনো কাজ করে, তাই না? আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তো মানেই হলো যে আমরা কোনো সিম্বলকে হয়তো রাইট করছি একটা কোনো কম্পিউটেশনাল কাজ করার জন্য, বা আমরা কিছু প্রসেস মেনটেন করে কোনো একটা কম্পিউটেশনাল প্রসেসকে পারফর্ম করছি। তো আমরা সিমিলারলি আমরা ধরো যখন কোনো ন্যাচারাল যখন কোনো ল্যাঙ্গুয়েজ শিখি, যেমন হয়তো ইংলিশ, তখন ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখতে গেলেও কিন্তু আমাদের কিছু সিম্বলকে আমাকে রাইট করতে হয়, আমাকে ধরে নাও হয়তো ওয়ার্ডগুলোকে আমাকে কম্বাইন করতে হয়, কম্বাইন করে একটা সেন্টেন্স তৈরি করি, তাই না? তাহলে আমরা যদি কোনো সেন্টেন্স তৈরি করতে না পারি, তাহলে কিন্তু আমরা কমিউনিকেশনস করতে পারবো না আমাদের মানে অ্যামং দ্য পিপলস। ওকে, তাহলে আমাদের এই রেজিস্টার ট্রান্সফার ল্যাঙ্গুয়েজ কিন্তু একটা সিস্টেম, যে সিস্টেমটা হেল্প নিয়ে আমি সিম্বলিক ফর্মে আমি মাইক্রো অপারেশনের সিকোয়েন্সগুলোকে আমরা ডেসক্রাইব করতে পারি, যার থ্রু দিয়ে আমরা ডিফারেন্ট টাইপের রেজিস্টার ট্রান্সফার করতে পারছি। তাকে আমরা এক কথায় বলতে পারি রেজিস্টার ট্রান্সফার ল্যাঙ্গুয়েজ। ওকে, এবার কি কি টাইপের মাইক্রো অপারেশনস আমরা পারফর্ম করতে পারি, আর যে মাইক্রো অপারেশনসগুলোকে আমরা সিম্বলিক নোটেশন দিয়ে ডিনোট করব, আর সেই কম্বাইন যদি আমরা 5টা বা 6টা ধরো হয়তো আমি ধরো হয়তো একসঙ্গে তোমার ধরো 7টা কোনো মাইক্রো অপারেশন লিখে রাখলাম পরপর,
তাকে আমি কিন্তু কম্বাইনলি বলতে পারি যেটা হচ্ছে একটা রেজিস্টার ট্রান্সফার ল্যাঙ্গুয়েজ, কারণ এর হেল্প নিয়ে আমরা আমরা কিন্তু কোনো একটা পার্টিকুলার টাস্ককে আমরা কমপ্লিট করতে পারি। ওকে, তো দ্যাট ইজ কল্ড রেজিস্টার ট্রান্সফার ল্যাঙ্গুয়েজ। তাহলে আমরা ডিফারেন্ট টাইপের মাইক্রো অপারেশনের কথা আমরা পড়বো। তো কি কি মাইক্রো অপারেশনের কথা আমরা পড়বো, তো আমি প্রথমেই যে মাইক্রো অপারেশনের কথায় আমরা চলে আসছি, কিন্তু মাইক্রো অপারেশনের দেখানোর আগে আমাদের কিছু নোটেশন, কিছু সিম্বল আমাকে জানতে হবে। যেমন ধরে নাও আমরা কোনো লেটার্স দিয়ে আমরা ডিনোট করি, তার সঙ্গে হয়তো আমার কোনো নিউমেরালস থাকতে পারে, যেমন R0 R1 লেটার্স, তার সঙ্গে তোমার হয়তো অ্যান্ড নিউমেরালস। ওকে, লেটার সঙ্গে কোনো নিউমেরালস দিয়ে আমরা কিন্তু কোনো কাকেই আমরা ইন্ডিকেট করতে পারি না, কোনো রেজিস্টারকে আমরা ইন্ডিকেট করতে পারি। ওকে, রেজিস্টারকে আমরা ইন্ডিকেট করতে পারি, যেমন তোমার হয়তো R0 R1 বা R2 আমার কিন্তু রেজিস্টার। আবার ধরে নাও আমরা কোনো প্যারেনথিসিস যখন ব্যবহার করব, তার মানে হচ্ছে যে এই প্যারেনথিসিস দিয়ে কিন্তু আমরা ডিনোট করতে পারি যে আমার পার্ট অফ দ্য রেজিস্টার। আমরা কি ডিনোট করি, আমরা পার্ট অফ দ্য রেজিস্টার, মানে কি পার্ট অফ দ্য রেজিস্টার। ধরে নাও আমি লিখলাম হয়তো যে R20,0-7, তাহলে R20-7 মানে আমরা কি ইন্ডিকেট করছি এখানে, তাহলে এখানে এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে তোমার 0,7 তোমার কি ইন্ডিকেট করছে, বলো কি ইন্ডিকেট করছে? আমি কি বলেছি, পার্ট অফ দ্য রেজিস্টার, মানে হচ্ছে যে আর রেজিস্টারের মধ্যে বা R1 ধরে নাও বা R2 ধরে নাও, তাই এই R1 রেজিস্টারের মধ্যে তোমার হচ্ছে 8টা বিটকে নিয়ে আমরা কাজ করবো, প্রথম 8টা বিটকে নিয়ে আমরা কাজ করবো। তো 0 থেকে 7 কিন্তু পার্ট অফ দ্য রেজিস্টার। তুমি ধরে নাও যে R1 তোমার সাইজটা তোমার হচ্ছে 16 বিট, তো তার মধ্যে থেকে তুমি 8টা বিটকে নিয়ে তুমি কাজ করবে। কোন 8টা বিটকে নিয়ে না, 0 থেকে 7 বিট পর্যন্ত, মানে তোমার হচ্ছে 8 বিট এলএসবি। ওকে, তো এটা হচ্ছে আমাদের প্যারেনথিসিস দিয়ে কিন্তু আমরা ডিনোট করছি কোনো পার্ট অফ দ্য রেজিস্টারকে। আমরা অ্যারো সিম্বল দেখো ব্যবহার করছি। এই অ্যারো সিম্বল ব্যবহার করে আমরা তোমার কি করতে পারি না, আমি এখানে তোমার ডিনোট করতে পারি যে ট্রান্সফার অফ ইনফরমেশন। ট্রান্সফার অফ ইনফরমেশন, আমরা একটা রেজিস্টার থেকে তোমার রেজিস্টারের মধ্যে আমরা তোমার কি করছি, ট্রান্সফার করছি কার না, ইনফরমেশনে কিন্তু আমরা ট্রান্সফার করছি। যেমন ধরো হয়তো R2 অ্যারো দিয়ে লিখলাম R1, মানে আমরা R1 থেকে কোনো ইনফরমেশনকে আমরা R2 তে ট্রান্সফার করছি। ওকে, আর একটা হচ্ছে কমা অপারেটর বা কমা সিম্বল। কমা সিম্বল দিয়ে আমরা কি করতে পারি না, আমরা মাল্টিপল মাইক্রো অপারেশনসকে আমরা সেপারেশন করতে পারি। যেমন ধরে নাও হয়তো R2 অ্যারো R1, এটা আমার একটা মাইক্রো অপারেশনস, আমি কমা দিয়ে লিখলাম R3 অ্যারো দিয়ে লিখলাম R2, তাহলে আমি দেখো এটা একটা মাইক্রো অপারেশনস, দেখো এটা একটা মাইক্রো অপারেশনস। এই দুটো মাইক্রো অপারেশনকে আমি দেখো কমা দিয়ে কিন্তু সেপারেট করেছি। তার মানে এটাকে তোমার বলা হয়, কমাটাকে তোমার বলা হয় যে সেপারেটস টু মাইক্রো অপারেশনস বা মাল্টিপল মাইক্রো অপারেশনস। তাহলে এই সিম্বলগুলো কিন্তু আমরা রেজিস্টার ট্রান্সফার করার ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি বা ব্যবহার করব। ওকে, ব্যবহার করব। এবার আমরা কিছু মাইক্রো অপারেশনের আমরা এক্সাম্পল আমরা দেখব। মাইক্রো অপারেশনস কি কি টাইপের, মাইক্রো ইনস্ট্রাকশনের আমরা বা মাইক্রো অপারেশনস আমরা এক্সাম্পল দেখব। যেমন আমরা ফার্স্ট টাইমে চলে আসবো অ্যারিথমেটিক মাইক্রো অপারেশনস। ওকে, অ্যারিথমেটিক মাইক্রো অপারেশনস, প্রথম এক্সাম্পলটা আমরা পড়বো অ্যারিথমেটিক মাইক্রো অপারেশনস। অ্যারিথমেটিক মাইক্রো অপারেশনস, তো কি কি টাইপের মাইক্রো অপারেশনস আমাদের অ্যারিথমেটিক মাইক্রো অপারেশন আছে, সেটা আমি লিখবো। তো সেগুলো প্রত্যেকটা আমরা বুঝতে পারবো যে কিভাবে কাজগুলো হচ্ছে। ওকে, কিভাবে কাজগুলো হচ্ছে আমরা সব কিন্তু মাইক্রো অপারেশন দিয়ে আমরা বুঝবো। ওকে, তো আমি মাইক্রো অপারেশনস অবশ্যই একটা অপারেশনস যেটা আমরা পারফর্ম করি কার উপরে না, ডেটার উপরে পারফর্ম করি। আর যে ডেটাগুলো কোথায় আছে না, আমার রেজিস্টারের মধ্যে আছে, তাকে আমরা মাইক্রো অপারেশন বলি। আর আমরা এই মাইক্রো অপারেশনসকে মানে অ্যারিথমেটিক মাইক্রো অপারেশনসকে আমরা আমাদের ডিজিটাল কম্পিউটারের রেসপেক্টে আমরা 4টে টাইপে আমরা ডিভাইড করতে পারি। ঠিক আছে, 4টে টাইপে আমরা ডিভাইড করতে পারি। তো কি কি টাইপ, তো আমরা সেটা তো আমরা পরে আসছি, আমি এখন অ্যারিথমেটিক মাইক্রো অপারেশনের কনসেপ্টটা আমরা আসছি। প্রথম আমি তোমার এখানে দুটো কালাম করছি, একটা হচ্ছে সিম্বলিক ডেজিগনেশন, যে আমরা কোন সিম্বলিক ডেজিগনেশন দিয়ে আমরা এটাকে ইন্ডিকেট করব মাইক্রো অপারেশনসটাকে, ডেজিগনেশন, সিম্বলিক ডেজিগনেশন। আর সেকেন্ডটা হচ্ছে আমাদের ডেসক্রিপশন, যে কি অপারেশনসটা পারফর্ম হবে এই মাইক্রো অপারেশনসটাকে দিয়ে। ওকে, ডেসক্রিপশন, আমরা একটা করে মাইক্রো অপারেশন লিখবো আর তার এগেনস্টে আমরা তার ডেসক্রিপশনটাকে আমরা বলবো যে কি অপারেশনসটা পারফর্ম হচ্ছে এর এগেনস্টে। আমার প্রথম মাইক্রো অপারেশনটা হচ্ছে যে আমি কিন্তু দেখো অ্যারিথমেটিক মাইক্রো অপারেশন করছি, তাহলে এখানে সেই সমস্ত মাইক্রো অপারেশনস দিয়ে আমরা কোনো অ্যারিথমেটিক অপারেশন পারফর্ম করতে পারবো। তো আমার প্রথম সিম্বলিক ডেজিগনেশনটা হচ্ছে R3 অ্যারো
R1 প্লাস R2, R1 প্লাস R2। তাহলে এই মাইক্রো অপারেশনটাকে দেখে তোমাদের কি মনে হচ্ছে যে এই মাইক্রো অপারেশনটা কি কাজ করতে পারে? কি কাজ করতে পারে এটা দেখে কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে বলো? কি মনে হচ্ছে এটা দিয়ে কি কাজ করতে পারে এটা এটা অ্যাকচুয়ালি কার কি মনে হচ্ছে? এই মাইক্রো অপারেশনটা কি কাজ করবে? স্যার R1 প্লাস R2 এর দুটো ভ্যালুকে যোগ করে R3 তে স্টোর করে। বেশ। আর বাকিদের কি মনে হচ্ছে? ওটা অ্যান্সার দিয়েছে। বাকিদের কি মনে হচ্ছে? বাকিরা আমাকে বলো যে R1 R2 R3 এরা অ্যাকচুয়ালি কি? এরা অ্যাকচুয়ালি কি? এরা কারা? R1 R2 R3 রেজিস্টার। রেজিস্টার। এরা হচ্ছে রেজিস্টার। ওকে, তাহলে আমার এটা দিয়ে আমরা কি ইন্ডিকেট করছি দেখো না, R1 এর কন্টেন্ট তার সাথে তোমার যোগ হচ্ছে R2 এর কন্টেন্ট দিয়ে যেটা পাচ্ছি আমরা তাকে আমরা ট্রান্সফার করছি কার মধ্যে? R3 এর মধ্যে। তা আমি দেখো লিখতে পারি কি যে কন্টেন্ট অফ R1 প্লাস R2, কন্টেন্ট অফ R2 তার মানে প্লাস R2 যোগ করলাম দিয়ে তাকে আমি ট্রান্সফার করছি কাকে? কোথায়? রেজাল্টটাকে কোথায় ট্রান্সফার করছি না, দেখো ট্রান্সফার করছি আমরা কোথায়? R3 তে। ট্রান্সফার টু R3 বলতে পারি আমরা। দ্যাট ইজ দ্য ডেসক্রিপশন অফ দিস টাইপ অফ মাইক্রো অপারেশনস। সেকেন্ড হচ্ছে আমি যদি এরকম লিখি যে R3 ইকুয়ালস টু মানে R3 অ্যারো, আমি তখন ইকুয়ালস টু লিখতে পারবো না, আমাকে অ্যারো দিয়ে আমাকে ট্রান্সফার আমাকে রেজিস্টার ট্রান্সফার করতে হবে। R3 ইকুয়ালস টু R1 মাইনাস R2, এটা দিয়ে আমরা কি অপারেশন ইন্ডিকেট করতে পারি? অবভিয়াসলি সাবট্রাকশন। অবভিয়াসলি সাবট্রাকশন। তাহলে এখন কন্টেন্ট অফ R1 মাইনাস R2 ট্রান্সফারেড টু দা R3, কারণ R1 এর মধ্যে তোমার ধরো 5 আছে, R2 এর মধ্যে হয়তো তোমার 2 আছে, তাহলে 5 মাইনাস 2 করে কি পাচ্ছি? 3 পাচ্ছি। সেই 3 টাকে নিয়ে গিয়ে আমরা কার মধ্যে রাখলাম না, আমরা রাখছি তোমার R3 এর মধ্যে। দ্যাট ইজ আ অ্যারিথমেটিক সাবট্রাকশন। ওকে, আবার ধরে নাও R3 সরি R2 অ্যারো R2 বার। ওকে, এটা দিয়ে আমরা কি ইন্ডিকেট করি বার দিয়ে? কমপ্লিমেন্ট। তা আমি কার কমপ্লিমেন্ট করছি? কমপ্লিমেন্ট কার করছি বলো? R2 এর বলবো না, R2 এর কন্টেন্ট বলবো, R2 এর কমপ্লিমেন্ট বলবো না, দা কন্টেন্ট অফ R2 এর কমপ্লিমেন্ট করছি। কন্টেন্ট অফ R2 মানে R2 এর মধ্যে তোমার যা আছে তার কমপ্লিমেন্ট করছি, কন্টেন্ট অফ R2। তাহলে আমার এখন কন্টেন্ট অফ R2 আমরা কমপ্লিমেন্ট করলাম, দ্যাট ইজ আ ওয়ান্স কমপ্লিমেন্ট। তাকে আমি তোমার স্টোর করছি কোথায়? আবার R2 এর মধ্যে স্টোর করছি। তাহলে এটাও কিন্তু একটা মাইক্রো অপারেশনস, অ্যারিথমেটিক মাইক্রো অপারেশনস। আবার দেখো আমি বলতে পারি, আমি দেখো নেক্সট মাইক্রো অপারেশনে আসছি। থার্ড হচ্ছে ফোর্থ হচ্ছে R2 অ্যারো R2 বার প্লাস 1। ওকে, তাহলে আমাকে বলো যে এই মাইক্রো অপারেশনটা কি ইন্ডিকেট করছে? এই মাইক্রো অপারেশন তোমার কি ইন্ডিকেট করছে? R2 এর কন্টেন্টটা 2's কমপ্লিমেন্ট হবে। R2 এর কন্টেন্টটা 2's কমপ্লিমেন্ট হবে। বেশ, তাহলে এটা আমরা কি অপারেশন বলতে পারি? এটা তোমার ওয়ান্স কমপ্লিমেন্ট। তাহলে আমার পরের মাইক্রো অপারেশন তোমার কি অপারেশনস? 2's কমপ্লিমেন্ট। 2's কমপ্লিমেন্ট। ওকে, 2's কমপ্লিমেন্ট। দেখো আমরা কি জানি? আমরা জানি তোমার 2's কমপ্লিমেন্ট ইকুয়ালস টু ওয়ান্স কমপ্লিমেন্ট অফ দ্যাট নাম্বার প্লাস 1। তাহলে আমি ওয়ান্স কমপ্লিমেন্ট অফ দ্যাট নাম্বার প্লাস 1 তাকে আমি স্টোর করছি কার মধ্যে? R2 এর মধ্যে। তো দ্যাট ইন্ডিকেটস দ্য 2's কমপ্লিমেন্ট অপারেশনস। এটা কিন্তু 2's কমপ্লিমেন্ট অপারেশনস, এটা কিন্তু ওয়ান টাইপ অফ অ্যারিথমেটিক অপারেশনস। ওকে, আবার ধরো তোমার লিখলাম হতো যে R3 ইকুয়ালস টু মানে R3 অ্যারো, আমি তখন ইকুয়ালস টু মুখে বলছি, R3 অ্যারো R1 প্লাস R2 বার প্লাস 1। বলো তো এটা কি ইন্ডিকেট করছে? বলো কি এটা তোমার কি ইন্ডিকেট করছে? স্যার এটা কি হতে R2 পারে? এর কন্টেন্টটা 1 কমপ্লিমেন্ট হবে, তারপর R1 এর কন্টেন্টের সাথে যোগ হয় যেটা R3 তে থাকবে। তার মানে আমি তো অন্যভাবে বলতে পারি তো যে আমার R1 প্লাস 2's কমপ্লিমেন্ট অফ R2, ইয়েস অর নো? R1 প্লাস 2's কমপ্লিমেন্ট অফ R2 বলতে পারি তো? তোমার যা পাচ্ছি তাকে আমি কার মধ্যে স্টোর করছি না, R3 তে স্টোর করছি। ওকে, আবার দেখো আমি বলছি R1 ইকুয়ালস টু R1 প্লাস 1। R1 প্লাস 1 এটা কি অপারেশন বোঝায়? এটা কি অপারেশন বোঝায়?
সিতে কিন্তু আমরা পড়েছি এটা কিন্তু সেটা সে ইনক্রিমেন্ট increment- অপারেশন বোঝায়। ইনক্রিমেন্ট অপারেশন বোঝায়, এক্স্যাক্টলি ইনক্রিমেন্ট অপারেশন বোঝায়। তার মানে কিন্তু আমরা ইনক্রিমেন্ট দ্য কন্টেন্ট অফ R1 বাই 1, আর তাকে আমি তোমার স্টোর করছি R1 এ, কারণ যার কন্টেন্ট ইনক্রিমেন্ট করা হয় তার কন্টেন্টটা কিন্তু তোমার বাড়ে, তাই না? আমি যদি a is equal to 5, আমি যদি a প্লাস প্লাস করি, আমার তো এটাই তোমার তো 6 হবে, তাই না? আর ধরো লিখছে হয়তো যে R1 equals to R1 minus 1, R1 equals to R1 minus 1, that indicates the decrement the content of R1 by 1, তাই না? ডিক্রিমেন্ট দ্য কন্টেন্ট অফ R1 বাই 1। ওকে, তাহলে এগুলোকে আমরা সব বলছি কিন্তু অ্যারিথমেটিক মাইক্রো অপারেশনস, এগুলোকে তোমার বলা হয় অ্যারিথমেটিক মাইক্রো অপারেশনস। তো আমাদের যেমন অ্যারিথমেটিক মাইক্রো অপারেশনস আছে, আমাদের কিন্তু আরো ডিফারেন্ট টাইপের মাইক্রো অপারেশনস আছে, তাই না? তাহলে এই অ্যারিথমেটিক মাইক্রো অপারেশনস গুলোকে আমাকে যদি ইমপ্লিমেন্ট করতে হয়, তাহলে কিন্তু আমাদেরকে কিছু হার্ডওয়্যার লাগবে। তো কি হার্ডওয়্যার লাগে না, আমাকে তোমার এই যে আমরা দেখো সব কিন্তু আমরা কিন্তু অ্যাডিশন করছি বা সাবট্রাকশন করছি, তাহলে এই অ্যাডিশন সাবট্রাকশনের কাজগুলো করতে গেলে আমাকে যেটা ইউজ করতে হয়, আমাকে কম্বিনেশনাল সার্কিট ব্যবহার করতে হয়। যেমন তোমার ধরো আমাদের অ্যাডার ইউজ করতে হয় অ্যাডিশনের জন্য, আমাকে সাবট্রাকশনের জন্য আমাকে সাবট্রাক্টার ইউজ করতে হয়। তাহলে এই ধরনের কিন্তু আমাকে হার্ডওয়্যার আমাকে দরকার, আর সেই হার্ডওয়্যারগুলো কাজ করতে গেলে কিন্তু তারা অবশ্যই হেল্প নেবে কিছু রেজিস্টারের, না হলে কিন্তু অপারেশনগুলো কোনোভাবেই পারফর্ম করা যাবে না। ওকে, তো এটা হচ্ছে অ্যারিথমেটিক মাইক্রো অপারেশনস। আমরা এরপরে তোমার চলে আসবো, আবার তোমার ধরো ইনক্রিমেন্ট করছি, তার জন্য কিন্তু আমাদের বাইনারি ইনক্রিমেন্টার আছে, এটা কিন্তু কম্বিনেশনাল সার্কিট, তার কাজই হচ্ছে যে বাইনারি কোনো ভ্যালুকে ইনক্রিমেন্ট করা। ওকে, আবার কিন্তু তোমার ডিক্রিমেন্টারও আছে। তো ডিফারেন্ট টাইপের অ্যারিথমেটিক সার্কিট ব্যবহার করে আমরা কিন্তু এই ধরনের অ্যারিথমেটিক মাইক্রো অপারেশনসগুলোকে আমরা পারফর্ম করতে পারি। আর যে অ্যারিথমেটিক সার্কিটগুলোকে আমরা ব্যবহার করি, তো দ্যাট ইজ কল্ড কম্বিনেশনাল সার্কিট, ওকে। সো এবার চলে আসবো আমরা নেক্সট টাইপের মাইক্রো অপারেশনের কনসেপ্টে। তো নেক্সট টাইপে আমরা যে মাইক্রো অপারেশনের কনসেপ্ট আমরা দেখবো, দ্যাট ইজ আ লজিক্যাল মাইক্রো অপারেশনস। ওকে, লজিক্যাল মাইক্রো অপারেশনস। তো ফার্স্ট আমরা পড়লাম অ্যারিথমেটিক মাইক্রো অপারেশনস, তো সেকেন্ড হচ্ছে আমাদের লজিক্যাল মাইক্রো অপারেশন বা লজিক মাইক্রো অপারেশনস, যা খুশি বলবে, লজিক মাইক্রো অপারেশনস। তো লজিক মাইক্রো অপারেশনের হেল্প নিয়ে আমি বারবার মাইক্রো অপারেশন লিখতে গিয়ে আমি মাইক্রো পয়সা লিখে ফেলছি। ওকে, তো যাই হোক, তো মাইক্রো অপারেশনস, লজিক মাইক্রো অপারেশন, অ্যাকচুয়ালি আমরা কোনো লজিক্যাল অপারেশন পারফর্ম করার জন্য যে মাইক্রো অপারেশন বা যে সিম্বলিক স্টেটমেন্ট আমরা ব্যবহার করি, তাকে আমরা বলছি লজিক্যাল মাইক্রো অপারেশনস বা লজিক মাইক্রো অপারেশনস। তো কি কি টাইপের লজিক মাইক্রো অপারেশনস আছে আমরা একটু অ্যাট এ গ্লান্স আমরা দেখে নেব কি কি টাইপের লজিক মাইক্রো অপারেশনস আছে। সো লিস্ট অফ লজিক মাইক্রো অপারেশনস, তো আমাদের টোটাল তোমার 16 নাম্বার অফ লজিক মাইক্রো অপারেশনস আছে। ওকে, তো দেখো অনেক মাইক্রো অপারেশনস তোমার কিন্তু অলরেডি আমরা আগেও বলে এসেছি, যেমন ধরো কমপ্লিমেন্ট। ওকে, কমপ্লিমেন্ট তো ওটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের অ্যারিথমেটিক অপারেশনস, তো আমরা কিন্তু কমপ্লিমেন্ট কিন্তু তোমার আবার কিন্তু এটা লজিক্যাল মাইক্রো অপারেশনস অলসো। ওকে, যেমন ধরে নাও আমি ডিফারেন্ট টাইপের মাইক্রো অপারেশন তোমার দেখাচ্ছি। তোমার ধরো আমি একটা কোনো বুলিয়ান ফাংশনস লিখছি, আমি তোমার 3টা আমার কলাম থাকছে, একটা হচ্ছে বুলিয়ান ফাংশন, বুলিয়ান ফাংশন, আমরা কিন্তু বুলিয়ান এক্সপ্রেশন দেখেছি, আমরা বুলিয়ান ফাংশন দেখেছি, এসওপি পিওএস, তাই না? আমরা কিন্তু নাম শুনেছি, কিন্তু আমরা কিন্তু পড়েছি কিছুটা হলেও। মাইক্রো অপারেশনের নামটা লিখবো এখানে। ওকে, আর তার পাশে তোমার লিখছি তার নেম। আমরা একটা এক্সাম্পল দেখলেই বুঝতে পারবো বুলিয়ান ফাংশন, মাইক্রো অপারেশনস, আর হচ্ছে তার নামটা কি। ওকে, কি ধরনের মাইক্রো অপারেশন আমরা পারফর্ম করছি, তার নামটা কি। আমি এখানে 16 নাম্বার অফ মাইক্রো অপারেশনস দেখাবো আন্ডার লজিক্যাল মাইক্রো অপারেশনস। ধরুন আমি প্রথমে ফার্স্ট তোমার লিখলাম হয়তো একটা বুলিয়ান ফাংশন লিখছি, ধরুন হয়তো f0 ইকুয়ালস টু 0, একটা বুলিয়ান ফাংশন। ফাংশন বলতে কিন্তু তোমার f ইউজ করেছি, হ্যাঁ আমি f ইউজ করেছি, f0 ইকুয়ালস টু 0। তার মানে এর জন্য আমার যে মাইক্রো অপারেশনসটা হবে সেটা কেমন হবে, বলো কেমন হবে? তুমি ভাবো f একটা রেজিস্টার, ভাবো f বেশ R1 অ্যারো 0, বেশ। আমি যদি ভাবি যে আমার ধরো f ভাবলাম, fটা ধরো আমার রেজিস্টার, ধরো কি লিখবো f অ্যারো 0, তার মানে আমরা আলটিমেট কি করছি, f ইকুয়ালস টু 0 বা R1 ইকুয়ালস টু 0 বা R0 ইকুয়ালস টু 0, মানে কি আমরা কি করছি, এটা তো নাম কি, অপারেশনটা কি নাম না, আমি এফটাকে তোমার ক্লিয়ার করছি, বা আমি R0 ইকুয়ালস টু যদি তোমার 0 লিখি তাকে আমরা কিন্তু ক্লিয়ার করছি, তাই না, বা রিসেট করছি, এটার নাম হচ্ছে তোমার ক্লিয়ার। ওকে, এটার নাম হচ্ছে ক্লিয়ার অপারেশনস। ওকে, তাহলে ফার্স্ট আমরা গেল ক্লিয়ার করলাম, আমরা রিসেট করলাম, মানে 0 করে দিলাম। সেকেন্ড ধরুন আমি তোমার লিখছি হয়তো যে আমাদের একটা ফাংশন ধরুন আছে হয়তো f1 ইকুয়ালস টু x ডট y। ওকে, x ডট y, এটা কিন্তু আমার ফাংশনসটা, বুলিয়ান ফাংশনসটা, তাকে আমি কোন মাইক্রো অপারেশন দিয়ে তোমার ডিনোট করতে পারি, বলো?
স্যার এক্স অ্যান্ড এক্স্যাক্ট, তাহলে অ্যান্ড এর তোমার মাইক্রো অপারেশনের জন্য অ্যান্ড এর যে সিম্বলটা ব্যবহার করা হয়, আমি ধরুন এখানে তোমার এক্স ওয়াই না ব্যবহার করে ধরুন এ বি ব্যবহার করছি, আমি ধরুন লিখছি এ অ্যান্ড বি, এটা কিন্তু অ্যান্ড এর সিম্বল, এটা কিন্তু অ্যান্ড এর সিম্বল। ওকে, এ অ্যান্ড বি করলাম, দিয়ে আমি তোমার কোথায় গিয়ে স্টোর করবো, ধরুন এফ এর মধ্যে স্টোর করছি। ওকে, তাই এটা হচ্ছে আমাদের অ্যান্ড অপারেশনস। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যান্ড অপারেশনস। আবার ধরুন থার্ড যে আমি যেটা দেখবো, নেক্সট যে মাইক্রো অপারেশন দেখবো, সেটা ধরুন হয়তো আমি তোমার লিখছি হয়তো f3 equals to f3 equals to x। ওকে, f3 equals to x, তাকে তোমার দেখো আমি তোমার লিখতে পারি, দেখো যে f3 অ্যারো দিয়ে তোমার লিখছি x বা a লিখতে পারি। আমি ধরলাম তো এটা এটা তোমার একটা রেজিস্টার, তাকে তোমার সেই কন্টেন্টটাকে আমরা f3 এর মধ্যে কি করছি, জাস্ট ট্রান্সফার করছি। আমি তোমার লিখতে পারি ট্রান্সফার a, ট্রান্সফার এ, বা ট্রান্সফার দ্য কন্টেন্ট অফ এ, তাই ট্রান্সফার এ লিখলাম। তার মানে কি এর কন্টেন্টটা আমার এখন ট্রান্সফার হবে কোথায়, না f3 তে। আমি এখানে তোমার কি করেছি, না x তোমার এখানে তোমার ভ্যালু একটা, আমি তোমার x এর ভ্যালু তোমার f3 এর মধ্যে রেখেছি, একই ব্যাপার। ওকে, তাহলে f3 ইকুয়ালস টু x, তাকে আমি তোমার লিখছি f3 অ্যারো দিয়ে a লিখছি। আমি কিন্তু তোমার x টাকে তোমার a দিয়ে রিপ্লেস করেছি, আর কিছু নয়। আমি দেখো x টাকে তোমার দেখো a দিয়ে রিপ্লেস করেছি, দেখো y কে আমি দেখো b দিয়ে রিপ্লেস করেছি এখানে, তাই তাই দেখো করেছি আমি এখানে, কিন্তু এটা ট্রান্সফার a করছি আমরা। আবার ধরো না আমি যদি তোমার লিখি f4 ইকুয়ালস টু y, তাহলে কি হবে বলো, এর অনুকরণে কি হবে বলো, এটা তোমার কি লিখবো বলো, তাহলে f4 অ্যারো বি। অ্যারো বি। ওকে, আমরা দেখো বি এর কন্টেন্টটাকে আমরা ট্রান্সফার করছি কার মধ্যে, f4 এর মধ্যে, তাহলে ট্রান্সফার বি। ওকে, ট্রান্সফার বি। আবার ধরে নাও, তো এরকম কিন্তু অনেক সিমিলার টাইপের অনেক অপারেশনস আছে, আমি সবগুলো তোমার দেখাচ্ছি না। যেমন ধরো হয়তো আমি লিখছি হয়তো f5 বা f6 ইকুয়ালস টু x XOR y, কিন্তু আমার বুলিয়ান ফাংশন। তো তাকে আমি কিভাবে লিখবো, আমার এখানে মাইক্রো অপারেশন দিয়ে কিভাবে লিখবো, f বা f6 অ্যারো বা f অ্যারো, কি লিখবো বলো, আমি x কে তোমার a দিয়ে ডিনোট করতে পারি, আর y কে আমি তোমার b দিয়ে ডিনোট করতে পারি, তাহলে x টাকে আমি তোমাকে এখানে কিভাবে দেখাবো, আমার কিন্তু মাইক্রো অপারেশনে কিন্তু তোমার কিন্তু x টা কিন্তু ওই প্লাস দিয়ে বাবল একই সিম্বল, তাহলে a XOR b, আমরা কিন্তু এখানে এক্সক্লুসিভ অর অপারেশন পারফর্ম করছি। ওকে, এক্সক্লুসিভ অর অপারেশন আমরা পারফর্ম করছি, এটা কিন্তু একটা লজিক্যাল অপারেশন। আর আমরা হয়তো কয়েকটা লজিক্যাল অপারেশনের নাম দেখবো, যেমন ধরো হয়তো আমি নেক্সট অপারেশনস বলছি, যে f7, সাপোজ f7 ইকুয়ালস টু x প্লাস y, বলো আমাকে কি লিখবো, f7 ইকুয়ালস টু x প্লাস y, এটা অর অপারেশন। অর অপারেশনস, তাহলে অরটাকে আমরা এই সিম্বল দিয়ে ডিনোট করতে পারি, ধরুন f7 অ্যারো a, এটাকে বলা হয় অর অপারেশনস। আমাদের মাইক্রো অপারেশনের যে সিম্বলটা ব্যবহার করি অরটাকে রিপ্রেজেন্ট করার জন্য, এই সিম্বলটা হচ্ছে অর, আর এটা হচ্ছে আমাদের অ্যান্ড। এটা কিন্তু খেয়াল রাখ, মানে মনে রাখতে হবে কিন্তু আমাদের কম্পিউটার অর্গানাইজেশনের জন্য। তো আমরা কিন্তু এখানে অর অপারেশনস পারফর্ম করছি। ওকে, তাহলে অর গেল। এবার দেখো আমরা তোমার দেখো আমরা একটা অন্য অপারেশন আসবো। দেখো আমি তোমার যখন লিখছি হয়তো f7 ইকুয়ালস টু f7 ইকুয়ালস টু x প্লাস y তার হোল বার। ওকে, তাহলে এটা বলো আমার কি, এটা মানে কার সিম্বল বলো তো, এটা কি অপারেশন অ্যাকচুয়ালি, x প্লাস y তার হোল বার। অর কে বার করলে কি হয়ে যায়, অর কে বার করলে কি হয়, হ্যাঁ হ্যাঁ, লজিক্যাল অর কে বার করলে কি হয়, x অর x কি x নট না কি বললে, স্যার নর নর নর, এক্স্যাক্টলি x নট নয়, নর অপারেশনস, তাই না, নর অপারেশনস। আমি 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 একটা আমার একটা ধরনের একটা অর গেট আছে, এটা ধরো অর গেট, তোমার এক্সপ্রেশন কি না x প্লাস ওয়াই, এটা হচ্ছে x প্লাস ওয়াই। আমি যেটা বাবল লাগি তাহলে তোমার কি হবে, x প্লাস ওয়াই এর হোল বার, তাই তো করেছি, x প্লাস ওয়াই এর হোল বার। এটা হচ্ছে তোমার কিন্তু অ্যাকচুয়ালি নর অপারেশন। তো তাকে আমরা কিভাবে লিখবো এখানে আমাদের এক্সপ্রেশনে, f7 অ্যারো দিয়ে কি লিখবো বলো, কিভাবে লিখবো, তুমি লিখে দাও a অর b, তো তুমি জানো কেমন লিখতে হয়, a অর b তার বার করে দাও, তাই তো তোমার নর হয়ে গেল। ওকে, তাই তোমার দেখো নর হয়ে গেল। এবার আমরা চলে আসবো নেক্সট অপারেশনস, মানে আমাদের এই লজিক অপারেশনের মধ্যেই পড়ছে, আমাদের 16 নাম্বার অফ লজিক্যাল অপারেশনস আছে। আমি তার মধ্যে তোমার দু একটা হয়তো আমি বাদ দিয়েছি, বাকি সবই কিন্তু আমি এখানে লিখেছি। ধরো হয়তো আমি তোমার লিখছি হয়তো f f8, সাপোজ f8 ইকুয়ালস টু f8 ইকুয়ালস টু x বার। ওকে, তা বলো আমাকে কি লিখবো এটা, তাহলে আমরা কি লিখতে পারি, f অ্যারো এবার, এটা কি অপারেশনস, এটা কমপ্লিমেন্ট এ, তাই না, এটা হচ্ছে কমপ্লিমেন্ট এ, আমি এটাকে তোমার কমপ্লিমেন্ট করছি, কমপ্লিমেন্ট এ অপারেশনস। আমি তখন লিখতে পারি দেখো তোমার f9 ইকুয়ালস টু y বার, তার মানে দেখো f অ্যারো b বার কমপ্লিমেন্ট b, কমপ্লিমেন্ট b, এটাও তোমার লেখা যায়।
তারপরে তোমার কি আসবো, আমি আবার লাস্ট অপারেশনে চলে আসছি, সেটা হচ্ছে তোমার ন্যান্ড অপারেশন। আমাকে বলো যদি আমাদের এরকম করে এক্সপ্রেশন থাকে যে F14 ইকুয়ালস টু এক্স ডট ওয়াই তার হোল বার, তাহলে তো আমাদের অ্যান্ড এর বার করলে তো ন্যান্ড হয়, তাহলে সেটা আমরা কিভাবে লিখবো, এখানে F14 অ্যারো দিয়ে কি লিখবো বলো, এক্স, আমি এক্স তো লিখবো, এখানে এ লিখবো, এ আমাদের অ্যান্ড এর সিম্বল কেমন না ক্যারেট সিম্বল, তাই তো ক্যারেট সিম্বল, এটা হচ্ছে অ্যান্ড এর সিম্বল, তাহলে এ অ্যান্ড বি তার হোল বার, এ অ্যান্ড বি তার হোল বার, এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ন্যান্ড অপারেশনস, ন্যান্ড অপারেশনস। ওকে, আর যদি আমরা তোমাদের তো ম্যাক্সিমাম অপারেশন কিন্তু আমরা কভার করে ফেলেছি লজিক্যাল অপারেশনের মধ্যে বা লজিক্যাল মাইক্রো অপারেশনের মধ্যে, অ্যাকচুয়ালি সব কিন্তু তোমার লজিক্যাল মাইক্রো অপারেশন। তো আমরা অ্যান্ড অর এক্স অর অপারেশন সব তো জানি করতে আমরা, তাই না, বাইনারি বিটে আমরা তো অ্যান্ড অর নট ন্যান্ড এক্স নর আমরা কিন্তু সবই তোমার করতে জানি আমরা, তাই তো। এবার তোমার চলে আসবো শিফট অপারেশনস বা শিফট মাইক্রো অপারেশনস। থার্ড টাইপের যে মাইক্রো অপারেশন এক্সাম্পল দেখবো তার নাম হচ্ছে শিফট মাইক্রো অপারেশনস। ওকে, শিফট মাইক্রো অপারেশনস। তো যেটা বলছি সবাই বুঝতে পারছো তো, সবাই বুঝতে পারছো তো কনসেপ্টটা? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো শিফট মাইক্রো অপারেশনের হেল্প নিয়ে আমরা কোনো শিফটিং অপারেশন পারফর্ম করতে পারি কার উপরে না রেজিস্টারে কোনো কন্টেন্টের উপরে। ধরে নেওয়া যাক, ধরুন একটা রেজিস্টার আছে, ধরে নেওয়া তো আমার আর রেজিস্টার, তার মধ্যে ধরে নাও তোমার একটা কন্টেন্ট আছে, ধরে নাও 0 1 1 1 0 0 1 1, একটা 8 বিটের একটা কন্টেন্ট আছে আমার রেজিস্টারের মধ্যে। তো আমি এখন চাইলে কিন্তু আমি চাইলে আমার রেজিস্টারের কন্টেন্টগুলোকে আমরা আইদার লেফটে শিফট করতে পারি কিংবা রাইটে শিফট করতে পারি। ওকে, যদি ধরুন আমি যদি তোমার লেফটে শিফট করি তাহলে কি হবে, তাহলে দেখো তোমার কি আসবে, আমার তোমার লেফটে শিফট করে আমি তখন 8টা এখানে সেল তৈরি করে নিচ্ছি। ওকে, তাহলে এই ওয়ানটা আমার এখানে আসবে, এই ওয়ানটা আমার এখানে আসবে, এই জিরোটা তোমার এখানে আসবে, এই জিরো তোমার এখানে আসবে, তাই না, এই ওয়ানটা এখানে আসবে, এই ওয়ানটা এখানে আসবে, এই ওয়ানটা এখানে আসবে, আর এই জিরো তোমার বাইরে চলে আসবে, তাই তো। এটাকে তোমার শিফটিং বলা হয়, লেফট শিফট বলা হয়। তো একই রকম ভাবে আমরা তোমার রাইট শিফট করতে পারি, আমরা সার্কুলার লেফট শিফট করতে পারি, আমরা সার্কুলার রাইট শিফট করতে পারি, আর আমরা অ্যারিথমেটিক লেফট শিফট করতে পারি, আমরা অ্যারিথমেটিক রাইট শিফট করতে পারি। তাহলে এই সমস্ত অপারেশনসগুলোকে আমরা কিভাবে ডিনোট করতে পারি, যেমন যেমন ধরুন নাও আমার সিম্বলিক যে ডেজিগনেশনটা তার নামটা তোমার ধরুন বললাম হয়তো যে আর, আর যদি তোমার লিখলাম SHL, তোমার লিখলাম হয়তো আর, তাহলে SHL মানে হচ্ছে শিফট লেফট, SH ফর শিফট, L ফর লেফট। কার উপরে করছি আমরা শিফট লেফটটা না আর এর উপরে, তাহলে শিফট লেফট রেজিস্টার আর, মানে আর এর কন্টেন্টটাকে আমরা লেফটে 1 বিট শিফট করে আবার আর এর মধ্যে স্টোর করে দিচ্ছি, এখানে আমরা বলছি লেফট শিফট অপারেশনস। ধরুন আমি তোমার লিখলাম হতো যে আর ইজ ইকুয়াল টু SHR, তাহলে SHR মানে তোমার হচ্ছে কিন্তু শিফট রাইট, আমরা আর এর কন্টেন্টটাকে তোমার রাইটে 1 বিট শিফট করে আমি আবার আর এর মধ্যে স্টোর করছি। ওকে, আবার যখন তোমার লিখতে হয়তো তোমার আর কোলন আর অ্যারো CIL আর, CIL মানে তোমার হচ্ছে সার্কুলার লেফট শিফট, সার্কুলার লেফট শিফট, আমি আর এর উপরে তোমার সার্কুলার লেফট শিফট করে আমি দেখো কন্টেন্ট তোমার আর এর মধ্যে রাখছি। তাহলে আমাকে বলো এখন যে এই শিফট লেফট আর এই সার্কুলার লেফটের মধ্যে কি ডিফারেন্স, তাই না, শিফট লেফট আর এই সার্কুলার লেফটের মধ্যে কি ডিফারেন্স? স্যার শিফট বা রাইটে 1 যেটা মানে থাকবে বাইরে, হ্যাঁ ওটা থাকবে, কিন্তু 1টা ঘুরে গিয়ে একদম সবার শেষে মানে আবার এক্স্যাক্টলি, বসবে। ধরো না এটা ধরো আমি তোমার বলছি, এটা আমার ধরো লেফট শিফট, ধরো না এই ওয়ানটা এখানে আসছে, এই ওয়ান ধরো এখানে এসছে, জিরোটা ধরো এখানে এসছে, এই জিরোটা এখানে এসছে, এই ওয়ান ধরো এখানে এসছে, এই ওয়ানটা এখানে এসছে, এই ওয়ানটা এখানে এসছে, আর এই জিরো তোমার ধরো এখানে চলে এসছে। তাহলে এটাকে আমরা কিন্তু বেসিক্যালি তোমার ট্রাঙ্কেট করি, তাই না। যদি তোমার জিরো আসে, তোমার দেখো বাঁ দিকে তোমার কোনো দাম নেই, জিরোর কোনো থাকা না থাকা তোমার সেম, আর এই ডান দিকের বিটটাকে কিন্তু আমরা তোমার জিরো দিয়ে ফিল করি ইন কেস অফ লেফট শিফট। আর যদি আমার সার্কুলার শিফট হতো, তাহলে যে জিরোটাকে আমি ট্রাঙ্কেট করার কথা ভাবছিলাম সেই জিরোটাই কিন্তু ঘুরে গিয়ে আমার এই যে ঘরটা ব্ল্যাঙ্ক ছিল এই ঘরে কিন্তু বসতো, এটাকে বলা হয় সার্কুলার লেফট শিফট। ওকে, আমরা যখন মাইক্রোপ্রসেসর যখন পড়বো, আমরা যখন ইনস্ট্রাকশন পড়বো মাইক্রোপ্রসেসর 8086 এর, তখন সেখানে আমরা ওই লেফট শিফট আর আমাদের সার্কুলার শিফটের মধ্যে কি ডিফারেন্স আমরা কিন্তু সেখানে পুরোপুরিভাবে আমরা দেখবো, ডিটেলস আমরা দেখবো। তো সেরকম কিন্তু আমাদের তোমার সার্কুলার রাইট শিফটও আছে, CIR অফ আর, তাকে আমি তোমার রাখছি কার মধ্যে, আর এর মধ্যে রাখছি, এটাকে তোমার বলা হয় সার্কুলার রাইট শিফট। ওকে, আর এছাড়াও আমাদের তোমার আছে অ্যারিথমেটিক শিফট লেফট
আর অ্যারিথমেটিক শিফট রাইট। ওকে, আমরা কোনো অ্যারিথমেটিক পারফরমেন্স, তোমরা যখন বুস অ্যালগোরিদম যখন তোমরা পড়বে তখন তোমাদের কিন্তু ইউজ করতে হবে অ্যারিথমেটিক শিফট লেফট বা অ্যারিথমেটিক শিফট রাইট এই অপারেশনসটা। ওকে, সো আমরা এটাকে তোমরা কিভাবে ইন্ডিকেট করতে পারি না, আর অ্যারো দিয়ে তোমার লিখছি ASHL। ওকে, ASHL মানে তোমার হচ্ছে অ্যারিথমেটিক শিফট লেফট, কার না আর এর কন্টেন্টের উপরে করছি, যে আবার আর এর মধ্যে স্টোর করে দিচ্ছি। সিমিলারলি তোমার লিখতে পারি আমরা আর অ্যারো দিয়ে তোমার লিখতে পারি ASHR অ্যারিথমেটিক শিফট রাইট, কার উপরে করছি না আর এর উপরে করছি। তাহলে এই ধরনের তোমার শিফটিং অপারেশনস গুলোকে আমরা বলছি শিফট মাইক্রো অপারেশনস। তো আমাদের তিন রকম টাইপের শিফট হয়, একটা তোমার হচ্ছে সিম্পল শিফট লেফট অ্যান্ড রাইট, সার্কুলার শিফট লেফট অ্যান্ড রাইট, আর তোমার হচ্ছে অ্যারিথমেটিক শিফটিং লেফট অ্যান্ড রাইট। ঠিক আছে, তাহলে এই ছ রকমের কিন্তু আমাদের মাইক্রো অপারেশনস আছে আন্ডার শিফট মাইক্রো অপারেশনস, ওকে। তো আমরা অ্যারিথমেটিক যে শিফটের যে গল্পটা সেটা কিন্তু আমরা অ্যাকচুয়ালি তোমার যখন বুস্ট অ্যালগরিদম পড়বে তো এটাও কিন্তু একটা মাইক্রো অপারেশনস, যেখানে আমাকে একটা সাইন বিটকে নিয়ে আমাকে ভাবতে হবে, তো তাকে আমি কিভাবে শিফট করবো সেটা আমরা কিন্তু সেখানে অ্যারিথমেটিক শিফটের মধ্যে আমরা পড়বো, ডিটেলসে আমরা পড়বো। তো শিফট মাইক্রো অপারেশনস গেল, আমাদের অ্যারিথমেটিক মাইক্রো অপারেশনস হয়ে গেছে, লজিক্যাল মাইক্রো অপারেশনস হয়ে গেছে, আর আমরা কিছু মাইক্রো অপারেশনস আমরা বাদ দিয়েছি, বা যেটা বলিনি কিছু মাইক্রো অপারেশনস কিছু আমরা বাদ বাদ চলে গেছে, এরকম কিছু আছে, কিছু মাইক্রো অপারেশন তখন সবই তো আমরা ডিসকাস করেছি, তাই না? সমস্ত মাইক্রো অপারেশনস আমরা এক্সাম্পলগুলো তো দেখলাম, সমস্ত মাইক্রো অপারেশনে তোমার দেখো আমরা কিন্তু দেখলাম। আর আমরা তোমার দেখো আরে কিন্তু পড়েছি, সেটা তোমার হচ্ছে তোমার ডেটা ট্রান্সফার মাইক্রো অপারেশনস বা রেজিস্টার ট্রান্সফার মাইক্রো অপারেশন। যেমন ধরুন হয়তো বলতে পারি যে R1 টু R2, ওকে, বা ধরুন হয়তো বলছি R3 টু R2, এটাকে তোমার বলা হয় রেজিস্টার ট্রান্সফার মাইক্রো অপারেশনস, যেখানে আমরা কোনো বাইনারি ইনফরমেশনকে তোমার ট্রান্সফার করতে পারি একটা রেজিস্টার থেকে আর একটা রেজিস্টারের মধ্যে, তার এটার তোমার নাম হচ্ছে রেজিস্টার ট্রান্সফার মাইক্রো অপারেশনস। তাহলে আমরা চার রকম টাইপের মাইক্রো অপারেশনের আমরা এক্সাম্পল দেখলাম। একটা হচ্ছে রেজিস্টার ট্রান্সফার মাইক্রো অপারেশনস, নাম্বার 2 হচ্ছে অ্যারিথমেটিক মাইক্রো অপারেশনস, নাম্বার 3 হচ্ছে লজিক্যাল মাইক্রো অপারেশনস, আর নাম্বার 4 হচ্ছে শিফট মাইক্রো অপারেশনস। ওকে, তাহলে আমরা যে টপিকটা আজকে পড়তে চেয়েছি সেই টপিকটা আমাদের দেখো ছিল রেজিস্টার ট্রান্সফার অ্যান্ড মাইক্রো অপারেশনস। আমরা দেখো তোমার ডিফারেন্ট টাইপের দেখো মাইক্রো অপারেশন আমরা পড়েছি। দেখো রেজিস্টার ট্রান্সফার আমরা পড়েছি, আমরা এখন মেমোরি ট্রান্সফারটা পড়ি না, আমি বলবো মেমোরি ট্রান্সফার কিভাবে হচ্ছে, এখনই বলবো মেমোরি ট্রান্সফারের গল্পটা। অ্যারিথমেটিক মাইক্রো অপারেশনস, লজিক্যাল মাইক্রো অপারেশন, শিফট মাইক্রো অপারেশন, আর তোমাদের লাস্টে কি আছে অ্যারিথমেটিক লজিক ইউনিট, যেটা এলইউ তোমার কিভাবে কাজ করে, বা অ্যারিথমেটিক তোমার লজিক শিফট ইউনিট, তাই না? আমরা তোমার দেখো ASHL পড়ে এসেছি, অ্যারিথমেটিক শিফট লেফট, আর তোমার হচ্ছে অ্যারিথমেটিক শিফট রাইট। তো সেই কাজটা কিন্তু আমাকে করতে আমাকে হেল্প করে যে কম্বিনেশনাল সার্কিটে, তার নাম হচ্ছে অ্যারিথমেটিক লজিক শিফট ইউনিট। ওকে, তা আমরা এখন পড়বো মেমোরি ট্রান্সফার অ্যাকচুয়ালি কি বোঝায়, মেমোরি ট্রান্সফার বলতে কি বোঝায়। আমরা এখন মেমোরি ট্রান্সফারের কনসেপ্টে চলে আসবো, তারপরে ওই পার্টটা আমাদের কভার হয়ে যাবে। হ্যাঁ, মেমোরি ট্রান্সফার। তো হোয়াট ইজ মেমোরি? হোয়াট ইজ মেমোরি? হোয়াট ইজ মেমোরি? স্টোরেজ। জাস্ট আমরা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছি, যদি বলে দিই স্টোরেজ, তাহলে কি আমাদের বলাটা শেষ হয়ে যায়, তাই না? একটা তো নর্মাল একটা ধরে নাও একটা যারা তোমার ধরে নাও ক্লাস 2 তে পড়ছে বা 3 তে পড়ছে, তাকে যদি জিজ্ঞেস করা হয় সিবিএসসি বোর্ডে বা আইসিএসসি বোর্ডে যে হোয়াট ইজ মেমোরি, সে কিন্তু বলবে যে মেমোরি ইজ নাথিং বাট আ স্টোরেজ ডিভাইসেস, যেখানে ডেটা স্টোর করে রাখা হয়। যার মধ্যে আমরা স্টোর করে রাখতে পারি। তাহলে সে কিন্তু তারা অ্যান্সার দেবে, তুমি কি অ্যান্সার দেবে? তুমি তো ডিপ্লোমা করছো, তুমি মেমোরি বলতে কি অ্যান্সার দেবে? তাই না? তো যাই হোক, আমরা ডিফারেন্ট টাইপস এর মেমোরি নিয়ে আমরা কাজ করেছি, ডিফারেন্ট টাইপের মেমোরি আমরা তার কনসেপ্ট আমরা জানি। তো মেমোরি ট্রান্সফার বলতে অ্যাকচুয়ালি বোঝায় যে আমি যদি কোনো ইনফরমেশনকে মেমোরি থেকে ফেচ করে বা মেমোরি থেকে নিয়ে এসে যদি একটা কোনো আউটসাইড এনভায়রনমেন্টে যদি আমরা সেটাকে রাখতে পারি, না ধরে নেওয়া যাক আমার এটা ধরে নাও মেমোরি, আমার এটা একটা মেমোরি, কারণ আমি ধরে এটা মেমোরি মানে এটা প্রাইমারি মেমোরি ভাবো, বা এটাকে র্যাম ভাবো, বা মেন মেমোরি ভাবো, বা র্যাম ভাবো এটাকে। হ্যাঁ, এটা র্যাম। তো র্যামের মধ্যে আমার তোমার ডিফারেন্ট লোকেশনস থাকে, এগুলোকে বলা হয় ওয়ার্ড। ওকে, এগুলোকে বলা হয় ওয়ার্ড। আর এই ওয়ার্ডের তোমার যে লেন্থ, তাকে বলা হয় ওয়ার্ড লেন্থ, মানে হচ্ছে যে এই একটা ওয়ার্ডের মধ্যে আমরা কতগুলো বিটকে রাখতে পারি, তো দ্যাট ইজ কল ওয়ার্ড লেন্থ। ওকে,
তা এই প্রত্যেকটা ওয়ার্ডে কিন্তু একটা করে অ্যাড্রেস থাকে। ধরুন আমি বললাম 2001 প্রথম ওয়ার্ডটার অ্যাড্রেস, আমি বললাম 2002 সেকেন্ড ওয়ার্ডটার অ্যাড্রেস, এভাবে আমার সাকসেসিভলি আমার প্রত্যেকটা ওয়ার্ডে কিন্তু একটা করে অ্যাড্রেস আছে। ওকে, এটা আমার মেমোরি একটা বা র্যাম, ওকে, বা মেমোরি, যাকে আমরা কিন্তু ক্যাপিটাল এম দিয়ে আমরা ডিনোট করি কোনো মেমোরিকে। ওকে, এবার ধরুন এখানে তোমার সিপিইউ বসে আছে, সিপিইউ, এটা তোমার সিপিইউ। তাহলে সিপিইউ বেসিক্যালি মেমোরি থেকে তোমার যে অপারেশনসটা পারফর্ম করে সেটা হচ্ছে মেমোরি রিড করতে পারে, আর সিপিইউ কিন্তু মেমোরিতে রাইট করতে পারে। সো রিড আর রাইট কিন্তু অপারেশন কিন্তু বেসিক্যালি তোমার সিপিইউ পারফর্ম করে মেমোরিতে। তাহলে সিপিইউ যখন কিছু রিড করে মেমোরি থেকে, তার মানে কিন্তু সিপিইউ মেমোরির কোনো পার্টিকুলার অ্যাড্রেসে গিয়ে সেই পার্টিকুলার ওয়ার্ডটাকে সে কিন্তু রিড করছে, মানে সে তার কাছে নিয়ে আসছে, দ্যাট ইজ আ রিড অপারেশনস। আবার সিপিইউ যখন কিছু অপারেশন করার পর ধরুন একটা কোনো রেজাল্টকে সে স্টোর করবে হয়তো মেমোরিতে, তখন সে কিন্তু মেমোরিতে সেটাকে রাইট করবে, তাকে সেটা রাইট করবে, তাই না? তাহলে আমরা মেমোরি ওয়ার্ডগুলোকে আমরা সিম্বলাইজড করতে পারি লেটার এম দিয়ে। ওকে, তাহলে যখন কোনো ইনফরমেশনকে সিপিইউ মেমোরি থেকে যখন তোমার ফেচ করে নিয়ে আসে, তখন তাকে বলা হয় রিড অপারেশনস। আর যখন কোনো নতুন কোনো ইনফরমেশনে যখন সে ট্রান্সফার করে স্টোর করছে মেমোরিতে, তখন তাকে বলা হয় রাইট অপারেশনস। ওকে, তাহলে এই রিড আর রাইট অপারেশনসটা করার জন্য কিন্তু আমাকে সিপিইউ কে অবশ্যই স্পেসিফাই করতে হবে একটা অ্যাড্রেস, যে সিপিইউ কোন অ্যাড্রেস থেকে রিড করতে চাইছে আর সিপিইউ কোন অ্যাড্রেসে রাইট করতে চাইছে। তাহলে সিপিইউ এখন ধরো রিড করতে চাইছে, ধরো না হয়তো, তখন সিপিইউ কিন্তু প্রথমেই অ্যাড্রেস বাস দিয়ে মেমোরির কাছে একটা অ্যাড্রেস পাঠাচ্ছে। ধরলাম সেই অ্যাড্রেসটা হচ্ছে 2002, এটা কিন্তু একটা অ্যাড্রেস বাস দিয়ে কিন্তু সিপিইউ একটা অ্যাড্রেসকে মেমোরিতে পাঠানো। মেমোরি যখনই দেখলো যে সিপিইউর কাছ থেকে একটা অ্যাড্রেস বাস দিয়ে একটা অ্যাড্রেস এসছে, তখন কিন্তু মেমোরি কিন্তু বুঝতে পারছে যে কি অপারেশন হবে। তো সে কিন্তু এখনো মানে কনফার্ম নয় যে সিপিইউ কি অপারেশন করবে, তখন সে কিন্তু ওয়েট করছে যে কতক্ষণে সিপিইউ আমাকে জানাবে যে সিপিইউ কি অপারেশন করছে। তখন কন্ট্রোল ইউনিট কি করলো না, তখন সে একটা কন্ট্রোল সিগন্যাল জেনারেট করলো, যে কন্ট্রোল সিগন্যাল তোমার নাম হচ্ছে আরডি বার বা আরডি, রিড সিগন্যাল। তাহলে এখন কিন্তু মেমোরি কনফার্ম যে সিপিইউ এখন আমার থেকে কিছু রিড করবে। তখন সে দেখতে পাচ্ছে যে অ্যাড্রেস বাসের থ্রু দিয়ে তোমার আছে 2002 আছে, মানে এটা হচ্ছে মেমোরির অ্যাড্রেস যেখান থেকে সিপিইউ রিড করতে চাইছে, আর কন্ট্রোল বাস দিয়ে সে কিন্তু পাঠিয়েছে কন্ট্রোল সিগন্যাল যার নাম হচ্ছে আরডি। তাহলে এখন কিন্তু মেমোরি এখন কনফার্ম হয়ে গেছে যে সিপিইউ এখন আমার 2002 মেমোরি লোকেশন থেকে ওয়ার্ডটাকে রিড করবে। ওকে, তখন মেমোরি দেখছে যে 2002 এর মধ্যে কি স্টোর করা আছে, তখন সে গিয়ে দেখলো হয়তো তোমার ধরো 2002 ধরো আমার ধরো 8টা বিটের একটা কালেকশন, 8 বিটের ধরো একটা ওয়ার্ড, সেখানে ধরো তোমার 8টা বিট তোমার ধরো এখানে স্টোর করা আছে। ঠিক আছে, 8টা বিট ধরো 10110110, এটা তোমার স্টোর করা আছে। এবার মেমোরি কেমন করে পাঠাবে এই ওয়ার্ডটাকে সিপিইউর কাছে, না তখন তার জন্য কিন্তু তোমার একটা ডেটা বাস আছে, সেই ডেটা বাস কিন্তু বাই ডিরেকশনাল। ডেটা বাস দিয়ে এখন কি করলো মেমোরি, না এই যে ওয়ার্ডটা 10110110, এটা কিন্তু তোমার ডেটা বাসের থ্রু দিয়ে কিন্তু সিপিইউর কাছে পাঠিয়ে দিল। ওকে, তাহলে সিপিইউ এখন তোমার এটাকে পেয়ে গেছে তার কাছে, ডেটা বাসের থ্রু দিয়ে এটাকে তোমার সে এটাকে এক্সট্রাক্ট করলো ডেটা বাস থেকে, এক্সট্রাক্ট করে সে কিন্তু এটাকে নিয়ে এবার তার উপরে প্রসেসিং করছে, তারপর এক্সিকিউশন করছে, দ্যাট ইজ কল্ড রিড অপারেশনস। এবার সিপিইউ কোনো রাইট অপারেশনস করবে, ধরো সিপিইউ কোনো রাইট অপারেশনস করবে, ধরো এখানে তোমার সিপিইউ আছে, আমি এখন দেখাচ্ছি রাইট অপারেশনস। তাহলে সিপিইউ রাইট অপারেশন করার জন্য কিন্তু ফার্স্টেই সিপিইউ একটা কন্ট্রোল সিগন্যাল মেমোরিকে পাঠাবে, যে কন্ট্রোল সিগন্যাল তোমার পাঠাচ্ছে তোমার কন্ট্রোল বাস দিয়ে, তার নাম হচ্ছে ডাব্লিউআর, মানে রাইট সিগন্যাল বা রাইট কন্ট্রোল সিগন্যাল। তো যখনই র্যাম বা মেমোরি যখন জানতে পারলো যে সিপিইউ কন্ট্রোল বাস দিয়ে রাইট সিগন্যাল পাঠিয়েছে, তখন সে কিন্তু কনফার্ম হয়ে গেছে যে তার মানে এখন সিপিইউ কিছু অপারেশনের পরে কোনো রেজাল্টকে সে রাইট করতে চাইছে আমার মধ্যে। তখন সে ওয়েট করছে যে কতক্ষণে সিপিইউ একটা অ্যাড্রেস পাঠায় যে সে কোথায় রাইট করবে, তখন সিপিইউ সঙ্গে সঙ্গে অ্যাড্রেস বাস দিয়ে সে কিন্তু একটা অ্যাড্রেসকে পাঠিয়ে দিল যে 2004, ধরে নাও এটা হচ্ছে আমার 2004 অ্যাড্রেস। ওকে, এবার তখন কিন্তু তোমার র্যাম কিন্তু ওয়েট করছে বা মেমোরি কিন্তু ওয়েট করছে যে সিপিইউ কাকে রাইট করবে, কোন ডেটাটাকে রাইট করবে বা কোন ওয়ার্ডটাকে সে রাইট করবে। তখন সিপিইউ ডেটা বাস দিয়ে পাঠাচ্ছে একটা কোনো ওয়ার্ডকে বা একটা কোনো 8 বিট কোনো ডেটাকে পাঠাচ্ছে ডেটা বাস দিয়ে, ধরলাম আমাদের তোমার 05। ওকে, তো র্যাম তখন কি করলো, এই 05টাকে তোমার নিয়ে, দেখো তোমার 0 মানে তোমার দেখো 4টে 0, আর 5 মানে কি 0101, সে কিন্তু 8টা বিটের মধ্যে বা আমার যে 8 বিটের তোমার যে ওয়ার্ডটা আছে, কারণ এই ওয়ার্ডে তোমার সাইজ কত না 8 বিট। ওকে,
আমার যেমন মাইক্রো প্রসেসর হবে তারপর কিন্তু ডিপেন্ড করবে যে এই ওয়ার্ডটার সাইজ কত হবে, এই ওয়ার্ডের সাইজটা কত হবে। ওকে, তখন দেখো কিন্তু র্যাম কি করলো বা মেমোরি কি করলো না, আমার এই পার্টিকুলার 2004 অ্যাড্রেসে যে অ্যাড্রেসটা কিন্তু সিপিইউ পাঠিয়েছে অ্যাড্রেস বাসের থ্রু দিয়ে মেমোরিকে, সেই অ্যাড্রেসে গিয়ে এই পার্টিকুলার ওয়ার্ডটাকে বা 05H কে গিয়ে কিন্তু সে স্টোর করে দিল র্যামেতে। তো দ্যাট ইজ কল্ড রাইট অপারেশনস। ওকে, তাহলে এই রিড রাইট অপারেশনস করার জন্য যে মাইক্রো অপারেশনস গুলোকে ব্যবহার করে আমরা এই রিড বা রাইট অপারেশনস করতে পারি, তার মানে আলটিমেট আমরা করতে পারছি তো যে আমরা মেমোরি থেকে কিছু ট্রান্সফার করতে পারছি, আমরা ট্রান্সফার করে নিয়ে আসতে পারছি মেমোরি থেকে, বা আমরা মেমোরিতে তোমার কিছু ডেটাকে আমরা স্টোর করতে পারছি। তো এটাকে বলা হয় মেমোরি ট্রান্সফার, এটাকে বলা হয় মেমোরি ট্রান্সফার। আর এই মেমোরি ট্রান্সফার করার জন্য আমরা বেসিক্যালি তোমার মেমোরি থেকে কোনো ডেটাকে যখন রিড করে নিয়ে আসা হয় তখন তাকে নিয়ে এসে কোথায় রাখা হয় না, রাখা হয় তোমার ডিআর এর মধ্যে। ডিআরটাকে বলা হয় ডেটা রেজিস্টার, যেখানে তোমার কি করা হয় না মেমোরির কোনো একটা কন্টেন্টকে নিয়ে এসে কোথায় রাখা হয় ডিআর এর মধ্যে। ঠিক আছে, এটাকে আমরা বলছি রিড অপারেশনস। কারণ দেখো রিড তোমার কখন হয় না মেমোরি থেকে যখন কন্টেন্ট যখন যাচ্ছে সিপিইউর কাছে তখন তাকে আমি বলছি রিড। ওকে, এবার মেমোরির কোন অ্যাড্রেস থেকে তোমার কন্টেন্টটা আসবে না, তার জন্য তোমার মেমোরির পাশে থার্ড ব্র্যাকেট দিয়ে তোমার লেখা আছে এআর। এআর মানে তোমার হচ্ছে অ্যাড্রেস রেজিস্টার, যার মধ্যে কিন্তু অ্যাড্রেস থাকছে যে মেমোরি থেকে মেমোরির কোন অ্যাড্রেস থেকে কন্টেন্টটা আমার ডিআর এর মধ্যে স্টোর হবে। আমি তোমাকে বললাম যে আমার এক্ষেত্রে আমার এআর এর ভ্যালু কত না 2002 রিড করার জন্য। ওকে, আর আমার ডিআরটা হচ্ছে একটা রেজিস্টার যার মধ্যে কিন্তু তোমার কি স্টোর হচ্ছে না 2002 এ তোমার কি আছে দেখো 10110110, অর্থাৎ D1 এ কিন্তু এখন কন্টেন্টটা হয়ে গেল 10110110 আফটার পারফর্মিং দ্য মেমোরি রিড অপারেশনস। আর যদি আমরা রাইট অপারেশন করি মেমোরিতে তখন তার জন্য আমাদের কি মাইক্রো অপারেশনস করতে হয় না, ফর রাইট অপারেশনস দেখো আমি লিখছি এখানে যে R1 ধরে নাও হয়তো আমার একটা রেজিস্টার, তার কোথায় আছে না সিপিইউর মধ্যে আছে, কিন্তু R1টা সেই R1 এর মধ্যে তোমার কি আছে না 05। তো সিপিইউ এখন চাইছে যে 05টাকে তোমার স্টোর করবে মেমোরিতে 2004 অ্যাড্রেসে। তখন দেখো R1 এর কন্টেন্টটা আমার যাবে কোথায় না মেমোরিতে যাবে। আর কোন অ্যাড্রেসে যাবে যাকে তোমার কে হোল্ড করছে অ্যাড্রেসটাকে না অ্যাড্রেস রেজিস্টার। অর্থাৎ এখন এর কন্টেন্টটা কত না 2004, তাহলে এর মধ্যে আমার কি আছে 2004 আছে, তাহলে এখন R1 এর কন্টেন্ট কত না 05, সেই 05টা কিন্তু এখন মেমোরিতে 2004 এতে গিয়ে দেখো তোমার স্টোর হয়ে গেছে। দ্যাট ইজ কল্ড রাইট অপারেশনস। তাহলে আমরা একটা রেজিস্টার থেকে কন্টেন্টটাকে যখন মেমোরি থেকে স্টোর করছি তাকে বলছি আমরা রাইট অপারেশনস। আর যখন আমরা মেমোরির কোনো একটা পার্টিকুলার অ্যাড্রেস থেকে যখন কন্টেন্টটাকে নিয়ে এসে আমরা কোনো একটা রেজিস্টারের মধ্যে স্টোর করছি তাকে আমরা বলছি রিড অপারেশনস। তাহলে এই মেমোরি থেকে রিড বা রাইট এই অপারেশনস করার যে সিকোয়েন্সটাকেই বলা হয় মেমোরি ট্রান্সফার, এটাকে বলা হয় মেমোরি ট্রান্সফার। তাহলে আমরা বুঝতে পারলাম যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন রেজিস্টার ট্রান্সফার অ্যান্ড মেমোরি ট্রান্সফার। সবাই বুঝতে পেরেছি আমরা হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন রেজিস্টার ট্রান্সফার অ্যান্ড মেমোরি ট্রান্সফার। ওকে, ক্লিয়ার সবার কাছে? সবাই ক্লিয়ার? হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার। তাহলে এই হচ্ছে আমাদের কিন্তু RTL এর গল্প, রেজিস্টার ট্রান্সফার ল্যাঙ্গুয়েজে কিন্তু এটা হচ্ছে অ্যাকচুয়াল গল্প। ওকে, সো আমরা এই টপিকটা কিন্তু আজকে আমরা কভার করলাম রেজিস্টার ট্রান্সফার অ্যান্ড মাইক্রো অপারেশনস। ওকে, খুব ইন্টারেস্টিং কনসেপ্ট, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা হার্ডওয়্যার লেভেলে কিন্তু কাজ করছি, এটা কিন্তু খেয়াল করবে। আমরা কিন্তু এটা হার্ডওয়্যার লেভেলে কাজ করছি, এটা কিন্তু কোনো প্র্যাকটিক্যাল আমি তোমাকে দেখাতে পারবো না। কারণ কি এর প্র্যাকটিক্যাল দেখাতে গেলে আমার ডিফারেন্ট হার্ডওয়্যার কম্পোনেন্ট দরকার। ওকে, আর তোমরা যখন বিটেক যখন থার্ড সেমিস্টার পড়বে তখন তোমাদের এই কম্পিউটার আর্কিটেকচারের ল্যাব থাকবে, সেই কম্পিউটার আর্কিটেকচারের ল্যাবে তোমরা কিন্তু এই ধরনের কিছু মেমোরি ট্রান্সফার তোমরা কিন্তু বাই হ্যান্ড বা প্র্যাকটিক্যালি তোমরা করে দেখতে পারবে। ঠিক আছে, আর আমি তোমাকে যখন মাইক্রোপ্রসেসর যখন তোমাকে পড়াবো তখন আমি তোমাকে প্রোগ্রাম করে দেখাবো যে কি করে রিড অপারেশন করা যায়, কি করে রাইট অপারেশন করা যায়, কিন্তু আমি কোনো ডিভাইসের থ্রু দিয়ে কিভাবে কাজটা হচ্ছে আমি কিন্তু তোমাকে শো করতে পারবো না, কারণ সেটা কিন্তু আমার মানে বিয়ন্ড দ্য স্কোপ। ওকে, বিয়ন্ড দ্য স্কোপ বলতে পারো। তো সেটা হয়তো অনলাইনে তোমাদের দেখানো তো সম্ভব নয়, কোনো হার্ডওয়্যার কম্পোনেন্ট দিয়ে দেখানো সম্ভব নয়, আর সেটা কিন্তু আমাদের স্কোপের বাইরে। আমরা জানছি যে আমার প্রতিটা ডিভাইস কিভাবে কাজ করে, আমার কিভাবে ইনস্ট্রাকশন এক্সিকিউশন হয়, কি করে মাইক্রো অপারেশন কাজ করে, মাইক্রো অপারেশন বলতে কি বোঝায়, বা ডিফারেন্ট টাইপের কি কি মাইক্রো অপারেশন আছে, তাই না? তো সেই কাজগুলো কিন্তু আমরা তোমার জাস্ট এখানে পড়ছি, আমাদের কিন্তু প্র্যাকটিক্যাল কিন্তু আমাদের নেই কম্পিউটার অর্গানাইজেশনে, তোমরা বিটেকে এটা করতে পারবে। ওকে, আজকে আমরা শেষ করব, সবাই বুঝতে পেরেছো আজকে যা পড়ালাম আমি? সবাই বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো? স্যার হুম স্যার বাস স্ট্রাকচারটা কি হবে না? হবে।
আমি তো একটা বেসিক কনসেপ্ট বলেছিলাম বাস স্ট্রাকচারের। মনে করে দেখো সেই একদিন হয়তো আমরা পড়াচ্ছিলাম, সে আমাদের পাওয়ার অফ হয়ে গেল, যে আর ক্লাসটা নিতেই পারলাম না। সেই পার্টিকুলার ডেটা কিন্তু তোমার বাস স্ট্রাকচার পড়িয়েছি আমি, সেখানে ডেটা বাস, অ্যাড্রেস বাস, কন্ট্রোল বাস কি কাজ করে আমি কিন্তু দেখিয়েছি। দ্যাট ইজ কল বাস স্ট্রাকচার। আমি সিপিইউ আর মেমোরির মধ্যে ধরো হয়তো আমি অ্যাড্রেস বাস, কন্ট্রোল বাস আর ডেটা বাস দিয়ে কোনো কানেকশন আমি এস্টাবলিশ করে দিয়েছি, তো দ্যাট ইজ কল বাস স্ট্রাকচার। আমি দেখাবো, আমি নেক্সট দিন দেখাবো বাস স্ট্রাকচার, আমি দেখাবো, আমাকে মনে করাবে। ওকে, আমাকে মনে করাবে যে এটা আবার দেখাবো, দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি বলে দেবো। হ্যাঁ, ঠিক আছে স্যার। ওকে। কোনো কোশ্চেন বাকিদের থেকে? কোনো কোশ্চেন বাকিরা? কোনো কোশ্চেন থাকলে করো। মানে খুবই বোঝার সাবজেক্ট হচ্ছে কম্পিউটার সিস্টেম অর্গানাইজেশন। এখানে ডিফারেন্ট কনসেপ্ট আছে। ওকে, একটা সাবজেক্ট নয় কিন্তু, এটা কিন্তু অ্যাকচুয়ালি 3টে সাবজেক্ট: কম্পিউটার অর্গানাইজেশন, কম্পিউটার আর্কিটেকচার, ডিজিটাল ইলেকট্রনিক্স। সরি, 3টে বললাম, 4টে, মাইক্রো প্রসেসর। 4টে সাবজেক্টে কিন্তু কম্বিনেশন হচ্ছে সিএসও। ওকে, সো কনসেপ্টগুলো কিন্তু ভালো করে বুঝতে হবে। তাহলে আমরা শেষ করছি আজকে ক্লাস। ওকে, আমি শেষ করছি। আমি বোর্ডকটা পাঠিয়ে দেবো, রেকর্ডিংটা আমি অ্যাজ ওয়েল অ্যাজ, আমি তো রেকর্ডিং তো তোমার কালকে আমি তো দেওয়া আছে অলরেডি, তো এটা না দিলেও চলবে, তাই না? আজকে ক্লাস তোমার রেকর্ড না দিলেও চলবে, অলরেডি তো দেওয়া আছে আমার রেকর্ডিংটা। ঠিক আছে, চলো, গুড নাইট। গুড নাইট স্যার।